হাদিসের অস্তিত্ব নেই মানে পবিত্র কোরআনের অস্তিত্ব নেই। যারা বলে আমরা কোরআন মানি কিন্তু হাদিস অস্বীকার করি, আসলে তারা কোরআনকেই অস্বীকার করে। এখন একটা পয়েন্ট থেকে যায়, মানে দেখেছি যত হাদিস অস্বীকারী আছে মক্কা বিজয়ের পরে যারা মুসলিম হয়েছিল তাদের নিয়ে, সেই সমস্ত সাহাবীদের নিয়ে মানে ব্যাপক একটা মন্তব্য তৈরি করে। পবিত্র কোরআনে যে সমস্ত আয়াতগুলি আছে, আমরা যদি ওই সমস্ত আয়াতের পক্ষে আমাদের নিজস্ব স্টেটমেন্ট বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে চালিয়ে দেই, হাদিস অস্বীকারীদের সারা জীবনেও ক্ষমতা নেই যে হাদিসগুলোকে মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয় বলে খণ্ডন করার। আসলে তারা হাদিস অস্বীকার করার নাম করে কোরআনকে অস্বীকার করে খুব মিষ্টি সুরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় হাদিস লিপিবদ্ধের কাজ শুরু করা হয়েছিল। আজ এই ভিডিওটা কেউ যদি সম্পূর্ণ দেখে, চ্যালেঞ্জ করলাম ইনশাআল্লাহ ওই ব্যক্তি আর কখনো হাদিস অস্বীকারী থাকতে পারে না। কারণ যারা হাদিস অস্বীকার করে তারা দাবি করে যে শুধুমাত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ওহী। আসলে তাদের এই দাবি যে কতটা ভিত্তিহীন, মন গড়া, আজকে আমরা কোরআন থেকেই প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ। এই জন্য আপনার কাছে অনুরোধ, আপনি যদি সত্যকে খুঁজতে চান, সত্যকে জানতে চান, তাহলে এই ভিডিওটা প্রথম থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আকুল যাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাউকা। আজ আমাদের ভিডিওটা যারা বলে আমরা কোরআন মানি কিন্তু হাদিস অস্বীকার করি তাদের জন্য। আজ আমি এই ভিডিওতে পুরোপুরিভাবে প্রমাণ করে দেব যারা বলে আমরা কোরআন মানি কিন্তু হাদিস অস্বীকার করি, আসলে তারা কোরআনকেই অস্বীকার করে, হাদিসের পাশাপাশি কোরআনকে অস্বীকার করে। আমরা এই ভিডিওতে ইনশাল্লাহ প্রমাণ করে দেব। আপনারা হয়তো বলতে পারেন আপনি ওদের বিরুদ্ধে ভিডিও বানাচ্ছেন কেন? কারণ তারা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরুদ্ধে অনেক রকম অভিযোগ তুলেছে। আজ আমরা প্রমাণ করব যে তারা কোরআনের পাশাপাশি হাদিসকেও অস্বীকার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর 3 এবং 4, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কথা বানিয়ে বলেন না, যেটাই বলা হয় বলে সেটাই ওহী। মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটাই মানুষকে বলছেন সেই কথাটাই কিন্তু ওহী। আমরা যদি দেখি সূরা হক সূরা নম্বর 69 আয়াত নম্বর 44 থেকে 46, বলছে সে যদি আমার নামে কোনো কথা বানিয়ে বলতো, মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর নামে কোনো কথা বানিয়ে বলতো, তাহলে আল্লাহ বলছে আমি বিশ্বনবীকে ধরতাম, পাকড়াও করতাম এবং তার গিরিবাকে কেটে দিতাম, যারা আহলে কোরআনের দাবিদার, যারা খ্রিস্টান মিশনারি, যারা শিয়া সম্প্রদায়, সবই একই ক্যাটাগরির লোক। আজ আমি তাদের কাছে কিছু প্রশ্ন করি। 1 নম্বর প্রশ্ন, হাদিস কাকে বলে? 1 নম্বর প্রশ্ন, হাদিস কাকে বলে বা সুন্নাত কাকে বলে? 2 নম্বর প্রশ্ন, যদি হাদিস শব্দের অর্থ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ বা মনোসমর্থন হয়, তাহলে আপনারা বলেন আপনাদের উৎস কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ বা মনোসমর্থনের নেওয়ার সোর্সটা কোথায়? আর আপনারা যদি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মনোসমর্থন এটাকে হাদিস বলে না, কোরআনকেই হাদিস বলা হয়, তাহলে আপনারা কোরআনের শত শত আয়াতকে অস্বীকার করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে পবিত্র কোরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 92, এছাড়াও সূরা আনফালের 46 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো। তাহলে আপনারা বলেন আল্লাহর অনুগত্য তো আমরা কোরআন দ্বারা করতে পারলাম, রাসূলের অনুগত্য আমরা কি দিয়ে করব? রাসূলের অনুগত্য করার আমাদের সোর্স কি বা উৎস কি আপনাদের? 3 নম্বর প্রশ্ন, সূরা বাকারা 2 নম্বর সূরার 151 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি তাদের নিকট একজন রাসূল প্রেরণ করলাম, সে তাদেরকে পবিত্র করবে এবং কিতাব এবং হিকমাত শিক্ষা দেবে। ভালো করে পয়েন্টটা লক্ষ্য করেন, কিতাব এবং হিকমাত। কিতাব মানে আমরা বুঝতে পারছি আল্লাহ কোরআন শিক্ষা দেবে। দ্বিতীয়ত হিকমাত মানে কি? হিকমাত মানে হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রজ্ঞা, সেই জিনিসটা শিক্ষা দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানটা কিসের মাধ্যমে শিক্ষা দেবে? তার কথা, কাজ ও মনোসমর্থনের মাধ্যমে শিক্ষা দেবে। এটা একদম পুরো ক্লিয়ার। যারা আহলে কোরআনের দাবি করে, যারা খ্রিস্টান মিশনারি, যারা শিয়া সম্প্রদায়ের লোক, তারা খুবই জোর করায় বলে আমরা হাদিস মানি না কিন্তু কোরআন মানি। আপনারা যদি হাদিস না মানেন তাহলে আপনাদের জ্ঞানের সোর্সটা কোথায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে জ্ঞানটা আসছে সেই জ্ঞানের উৎসটা আপনাদের কোথায়? আপনারা যদি বলেন আমাদের জ্ঞানের উৎস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে আমি বলবো আপনাদের এখানে এই আয়াতে কখনো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরেও নাজিল হয়নি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরেও নাজিল হয়নি। এই আয়াতটা নাজিল হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আর এই জ্ঞানটার উৎস হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের যদি জ্ঞান নিতে হয় তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিতে হবে, তা না হলে আপনারা পবিত্র কোরআন সূরা বাকারার 151 নম্বর আয়াতকে আপনারা অস্বীকার করেন। মুসলিম যারা বলে আমরা ঈসাই মুসলিম,
তাদের কাছে আমার প্রশ্ন, এই আয়াতটি কি ঈসা নবীর প্রতি নাযিল হয়েছিল? আমরা পবিত্র কোরআনে এতটা আয়াত বললাম, 6-7টা আয়াত বললাম, এই আয়াতগুলো কি ঈসা নবীর প্রতি নাযিল হয়েছিল? কখনোই না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল হয়েছিল। যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল হয়েছিল, তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং অনুসমর্থনকে মানতে হবে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং অনুসমর্থনই হলো হাদিস। আপনারা আমাদের এই প্রশ্নগুলো উত্তর দেবেন। যদি উত্তর না দিতে পারেন, আপনারা হাদিস অস্বীকার করছেন কেন? আপনারা হাদিস স্বীকার করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের সকলকেই দিনের রাস্তায় কবুল করেন এবং আপনারা আসেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথে। হাদিসের অস্তিত্ব নেই মানে পবিত্র কোরআনের অস্তিত্ব নেই। আজ আমরা প্রমাণ করে দেব যে হাদিস না থাকলে পবিত্র কোরআন প্রমাণ করা কখনোই সম্ভব না। সর্বপ্রথম আমরা যে জিনিসটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি, পবিত্র কোরআন সূরা আলী ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 31, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যদি কেউ আমাকে ভালোবাসতে চায়, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তি যদি ভালোবাসতে চায়, তাহলে তাকে রাসূলকে অনুসরণ করতে হবে। আমরা আরেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে শুরু করতে যাই। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হেরা গুহায় জিবরাইল আলাইহিস সালাম যখন সূরা আলাকের মানে পবিত্র কোরআন নাজিল করা শুরু করে, সূরা আলাক 96 নম্বর সূরা 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত প্রথম নাজিল করেছিল। এই আয়াতটা যখন নাজিল হয়েছিল, সেই নাজিলের প্রেক্ষাপট আমিও দেখিনি, আর এখন বর্তমানে যারা হাদিস অস্বীকার করে তারাও কিন্তু এই আয়াতটা দেখেনি। এমনকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনরাও কিন্তু এই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম যে সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত নাজিল করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনরাও দেখেনি। কিন্তু তারা কিভাবে বিশ্বাস করে নিল? তারা কিভাবে বিশ্বাস করলো যে এই কোরআন, যে এই যে সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী? কীভাবে বিশ্বাস করেছিল? বিশ্বাস করা তাদের একটা ধরন ছিল। ধরনটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেছিল যে আমার প্রতি আল্লাহর তরফ থেকে ওহী নাজিল করা হয়েছে, আমার প্রতি আল্লাহর তরফ থেকে ওহী নাজিল করা হয়েছে। এই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে এই কথাটা বলল, এই কথাটা কোরআন না হাদিস? এই কথাটা কোরআন না হাদিস? যারা হাদিস অস্বীকার করে তাদের কাছে আমার প্রশ্ন। অবশ্যই এই কথাটা হাদিস, কারণ এই কথাটা পবিত্র কোরআনে কোথাও খুঁজে পাবেন না। অবশ্যই এই কথাটা হাদিস। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়েই কিন্তু প্রথমে কোরআনের সূচনা হয়। মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে এই যে কথা আমার প্রতি কোরআন অবতীর্ণ করা হয়েছে, এই কথাটার উপরে সাহাবী কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা বিশ্বাস করে নিয়েই কিন্তু পবিত্র কোরআন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাণী, তারা বিশ্বাস করেছিল। সর্বপ্রথম কিন্তু কোরআনের আয়াতের মাধ্যমে সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মানে তারা কিন্তু বিশ্বাস করেনি কোরআন আল্লাহ তাআলার বাণী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দিয়েই কিন্তু প্রথমে বিশ্বাস করেছিল যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের সঙ্গে কথাবার্তা বলতো এবং তাদের সঙ্গে চলতো, দৈনন্দিন সমস্ত রকম কথাবার্তা বলতো। এই কথাবার্তা বলার পাশাপাশি কিন্তু কোরআনের আয়াতও কিন্তু তার এই মুখ দিয়ে বার হতো। মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে যেমন কোরআনের আয়াত বার হতো, ঠিক তেমনই তার নিজস্ব কথাও বার হতো। কিন্তু এই যে কোরআনের আয়াত আর তার কথার মধ্যে পার্থক্য করে দিয়েছিল কোন জিনিসটার মাধ্যমে? যারা হাদিস অস্বীকার করে তাদের কাছে আমার প্রশ্ন। যারা হাদিস অস্বীকার করে তাদের কাছে আমার প্রশ্ন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে যেমন কথাও বার হতো, ঠিক তেমন কোরআনের আয়াতও বার হতো। কিন্তু কোরআনের আয়াতটাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থক্য করে দিয়েছিল কোন জিনিসটার মাধ্যমে? অবশ্যই তার কথার মাধ্যমে। তার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানেই তো হাদিস ভাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানেই তো হাদিস। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছাড়া কোরআনের আয়াতগুলিকে মানে আলাদা করা অসম্ভব। মানে হাদিস ছাড়া, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়া কোরআনের আয়াতগুলি চিহ্নিত করা অসম্ভব একটা ব্যাপার। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে যেমন কথা বার হতো, ঠিক তেমনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে হাদিসও বার হতো। আমরা বর্তমানে যে কোরআন দেখি, এই কোরআনে দেখবেন যে 114টা সূরা আছে এবং প্রত্যেকটি সূরায় আয়াত আছে। কিন্তু আমরা দেখলাম যে সূরা আলাক মানে পবিত্র কোরআনের 96 নম্বর সূরা আলাক, সেই সূরাটা কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম নাজিল করা হয়েছিল। মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম নাজিল করা হয়েছিল সূরা আলাক মানে 96 নম্বর সূরা। কিন্তু পবিত্র কোরআন আপনারা খুলে দেখেন 1 নম্বর সূরার নাম সূরা ফাতিহা। 1 নম্বর সূরার নাম সূরা ফাতিহা। কেন পবিত্র কোরআনে 1 নম্বর সূরার নাম সূরা ফাতিহা হলো? যারা হাদিস অস্বীকার করে তাদের কাছে আমার প্রশ্ন। যারা হাদিস অস্বীকার করে তাদের কাছে আমার সর্বশেষ যে প্রশ্নটা থাকবে, সেই প্রশ্নটা হলো, আমরা যে বর্তমানে যে কোরআন দেখি, এই কোরআনের আয়াতগুলি যেমন সুবিন্যস্তভাবে সাজানো আছে, ঠিক ততরূপভাবে সূরাগুলোও সুবিন্যস্তভাবে সাজানো আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ছাড়া কোরআনের আয়াতগুলি আপনারা কিভাবে পেলেন, সাজালেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়া এই যে পবিত্র কোরআনের যে আয়াত এবং পবিত্র কোরআনের যে সূরাগুলো কিভাবে সাজানো আছে, আমাকে একটু প্রমাণ দেবেন। আমরা এখান থেকে কিন্তু একটা জিনিস স্পষ্ট পেলাম, পেয়ে গেলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অস্তিত্ব নেই মানে কোরআনের অস্তিত্ব নেই। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো হাদিসের প্রামাণিকতা।
সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 129, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে কি জন্য প্রেরণ করছেন, যে প্রেরণ করবেন যে এই জন্য যে রাসূল মানুষকে কিতাব শিক্ষা দেবে, মানুষকে হিকমত শিক্ষা দেবে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে প্রেরণ করেছেন। তাহলে যে মানুষটা কিতাব শিক্ষা দেয় অবশ্যই তিনি একজন শিক্ষক। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কেন পাঠিয়েছিলেন? আল্লাহ এই সমগ্র মানব জাতির জন্য শিক্ষক হিসেবে পাঠিয়েছিলেন, কারণ যেহেতু তিনি মানুষকে কিতাব শিক্ষা দেবে এবং হিকমত শিক্ষা দেবে। যারা বলে আমরা সাধারণত নিজের বুদ্ধি বা বিবেক দ্বারা কোরআনকে বুঝতে পারি, নিজের বুদ্ধি বা নিজের জ্ঞান দ্বারা কোরআনকে বুঝতে পারি, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কেন শিক্ষক হিসেবে প্রেরণ করলেন? তাকে তো শিক্ষা হিসেবে প্রেরণ করার কোনো প্রশ্নই ওঠে না, যেহেতু আমরা কোরআন নিজের বুদ্ধি দ্বারা বুঝতে পারবো। সূরা নাহাল সূরা নম্বর 16 আয়াত নম্বর 44 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি আপনার প্রতি নাজিল করেছি কিতাব, মানে কোরআন নাজিল করেছি, যাতে আপনি লিতুবাইয়ানা লিন-নাস, যাতে আপনি মানুষকে স্পষ্টভাবে ব্যাখ্যা করে দিতে পারেন। মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি বলল? আমি আপনার প্রতি জিকির নাজিল করেছি, কিতাব নাজিল করেছি, যাতে আপনি মানুষকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে দিতে পারেন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আপনি মানুষকে এই কোরআনের ব্যাখ্যা করে দেবেন। অনেকে বলতে পারে যে না ভাই, কোরআন এবং কোরআনের ব্যাখ্যা দুটি একই জিনিস, দুটি আলাদা জিনিস নয়। আসলে আসুন দেখি আমরা কোরআন এবং কোরআনের ব্যাখ্যা দুটি একই জিনিস না আলাদা জিনিস। সূরা কিয়ামা সূরা নম্বর 75 আয়াত নম্বর 19 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, মানে কোরআনের ব্যাখ্যা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছে যে আপনার যে কোরআনের ব্যাখ্যা, সেই কোরআনের ব্যাখ্যাটা কিন্তু বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার। এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে কোরআনের ব্যাখ্যা এবং কোরআন দুটি আলাদা জিনিস। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিন্তু বলেনি আমি আপনাকে কিতাব বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে কি কোরআনের ব্যাখ্যা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব। মানে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের ব্যাখ্যা শিখিয়ে দিচ্ছেন। কিন্তু বর্তমানে কিছু হাদিস অস্বীকারী আহলে মুশরিক আছে, তারা বলে আমাদের কোরআনের ব্যাখ্যার প্রয়োজন হয় না, আমরা নিজেদের বুদ্ধি বা বিবেক দ্বারা কোরআনকে বুঝতে পারি। মানে যে মহামানবটার সাহায্যে, যে মহামানবটার মাধ্যমে এই কোরআন সমগ্র বিশ্ব জগতে ছড়িয়ে পড়ল, সেই মহামানবটার কোরআনের ব্যাখ্যার প্রয়োজন হয়। আর কিন্তু বর্তমানে কিছু হাদিস অস্বীকারী আহলে মুশরিক তাদেরকে কোরআনের ব্যাখ্যার প্রয়োজন হয় না। আচ্ছা, আমি হাদিস অস্বীকার যারা করে তাদেরকে আমরা সাধারণত 3টে প্রশ্ন করবো আজকে। 3টে প্রশ্নের আশা করি আপনারা সবাই উত্তর দিয়ে যাবেন এবং আমি এই উত্তরের অপেক্ষায় আছি। 1 নম্বর প্রশ্ন, যদি কোরআন নিজের বুদ্ধি বা বিবেক দ্বারা পড়ে বোঝা যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র মানব জাতির জন্য শিক্ষক হিসেবে পাঠালেন? 2 নম্বর প্রশ্ন, কোরআনের ব্যাখ্যা আমরা কোথা থেকে পাবো? কোরআনের ব্যাখ্যা আমরা কোথা থেকে পাবো? 3 নম্বর প্রশ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে পাঠালেন কেন, যেহেতু কোরআন আমরা নিজের হিকমত দ্বারা বুঝতে পারি? আশা করি উত্তর দেবেন, আমরা উত্তরের অপেক্ষায় রয়েছি। সূরা আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। নিশ্চয়ই তোমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে কি? উত্তম আদর্শ। তাহলে আমাদের যদি উত্তম আদর্শ গ্রহণ করতে হয় বা আমরা যদি উত্তম আদর্শবান মানুষ হতে চাই, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। অর্থাৎ আমাদের দৈনন্দিন যে সমস্ত ইবাদত আছে, যে সমস্ত কর্মগুলো আছে, কাজকর্মগুলি আছে, সমস্ত কাজকর্মগুলি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী গ্রহণ করলে আমরা কিন্তু উত্তম মানুষ হতে পারবো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে নিশ্চয়ই তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাহলে আমাদের উচিত যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলি গ্রহণ করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনে যে 6236টা আয়াত আছে, প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা তিনি কি বুঝেছেন। যদি আমরা উত্তম আদর্শবান মানুষ হতে চাই, তাহলে অবশ্যই করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের যে প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা তিনি যেমনভাবে বুঝেছেন আমাদেরকে ঠিক তেমনভাবে বুঝতে হবে। কারণ আমরা যদি তেমনভাবে না বুঝে আমাদের নিজেদের পবিত্র অনুসরণ করি, তাহলে কিন্তু কি হবে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে পবিত্র কোরআন সূরা ফুরকান 25 নম্বর সূরার 43 নম্বর, মানে তুমি কি দেখোনি যে তারা তাদের ইচ্ছাকে, নিজের কামনা বাসনাকে ইলাহ রূপে গ্রহণ করে নিয়েছে। মানে এই আয়াত থেকে স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিতে যাচ্ছে যে পবিত্র অনুসরণ করা শিরিক। মানে যারা পবিত্র অনুসরণ করে তারা কিন্তু শিরিক করে। আমি আহলে কোরআন দাবিদারদের আগে একটা ভিডিওতে আমি মুশরিক বলেছিলাম। অনেকে প্রশ্ন তুলেছে তাদেরকে মুশরিক কেন বললেন? এই আয়াত হলো তাদের স্পষ্ট প্রমাণ তাদের মুশরিকের। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তারা তাদের পবিত্রকে ইলাহর রূপে গ্রহণ করে নিয়েছে। তাহলে যারা তাদের পবিত্র অনুযায়ী চলে অবশ্যই তারা শিরিক করে, অবশ্যই তারা মুশরিক। এই জন্য আমি আহলে কোরআন দাবিদারদেরকে মুশরিক বলি। আমরা আজ স্বল্প পরিসরে তারা যে পবিত্র অনুসরণ করে শিরিক করেছে তার কিছু প্রমাণ আমরা আজকে দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে
কম বেশি 83 জায়গায় নামাজের কথা বলেছে, কিন্তু তারা এই নামাজ শব্দটাই নিয়ে কনফিউজ। মানে তারা মনে করতে চায় নামাজ শব্দের অর্থটাই যেহেতু দোয়া, আমরা আল্লাহর কাছে যে কোনোভাবে দোয়া করে দেবো, আমাদের নামাজ হয়ে যাবে। সূরা বাকারা 43 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু বলছে, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। মানে এই যে রুকু শব্দের অর্থ তারা বিভিন্ন রকমভাবে করেছে, মানে তারা পবিত্র অনুসরণ করে কিভাবে শিরিক করেছে আপনি কল্পনাই করতে পারবেন না। তারা পবিত্র অনুসরণ করে এমনভাবে শিরিক করেছে, মানে ইসলামী শরিয়াতে যে সমস্ত মৌলিক যে বিধিবিধানগুলো আছে, নামাজ, রোজা, হজ, জাকাত, জিহাদ, মানে এই সমস্ত কিছু যে সমস্ত বিধিবিধানগুলো আছে প্রত্যেকটার মানে তারা বিকৃত করে ফেলেছে। মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের যে অর্থ করেছিল তারা কিন্তু নামাজের সেই অর্থ নেয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর যে অর্থ করেছিল তারা কিন্তু রুকু সেই অর্থ নেয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার যে অর্থ করেছিল সেই অর্থ কিন্তু তারা নেয় না। তারা পবিত্র অনুসরণ করেছে, তারা পবিত্র অনুসরণ করার জন্য তারা শিরিক করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতের যে অর্থ করেছিল তারা কিন্তু জাকাতের সেই অর্থ নেয় না। তারা বলতে চায় জাকাত মানে আত্মশুদ্ধি, মানে আমার শরীর যেহেতু, আমার মন যেহেতু পবিত্র আছে, সেহেতু আমি মানুষকে আমার জাকাত দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার মন তো আত্মশুদ্ধি আছে। তারা বলতে চায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের সঙ্গে যেহেতু জাকাত শব্দটা তুলেছেন, সেহেতু আমাদেরকে দৈনিক 5 বার জাকাত দিতে হবে। তারা বলতে চায়, মানে তারা পবিত্র অনুসরণ করার জন্য কেমনভাবে শিরিক করছে আপনারা এটা দেখেন। পবিত্র অনুসরণ করা কিন্তু শিরিক। এজন্য আমাদের উচিত যে মানে সমস্ত রকম ইবাদত তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী করতেই হবে, নইলে আমরা পরিত্রাণ পাবো না, আমরা নাজাত পাবো না। এজন্য আমাদের উচিত, বা যারা আহলে কোরআন দাবিদার সবাইয়ের উচিত যে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক যদি না চলি, তাহলে কিন্তু আমরা শিরিকে নিপাতিত হব। আমরা যদি শিরিকে নিপাতিত হই তাহলে কিন্তু আমরা মুশরিক হয়ে যাব। আমরা ইবাদত করে মুশরিক হব, আমরা ইবাদত করে কিন্তু মুশরিক হব। এই জন্য আমাদের উচিত যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পবিত্র কোরআনে 6236টা আয়াত আছে, সেই আয়াতগুলি কিভাবে বুঝেছেন সেইভাবে আমাদের বুঝে আমাদের জীবনকে পরিচালিত করা। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু পবিত্র কোরআনে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলছে, তোমাদের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। এই জন্য আমাদের যদি উত্তম আদর্শ বা জান্নাতে যেতে হয়, অবশ্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের গ্রহণ করতে হবে, অর্থাৎ হাদিস আমাদেরকে মানতে হবে। অবশ্যই আমাদেরকে হাদিস মানতে হবে, নাহলে কিন্তু আমরা পরিত্রাণ পাবো না। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আলোচনার বিষয় হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় হাদিস লিপিবদ্ধের কাজ শুরু করা হয়েছিল। কারণ বর্তমানে কিছু হাদিস অস্বীকারী মুশরিকরা আছে, তারা বলতে চায় যে হাদিস লিপিবদ্ধ করা শুরু হয়েছিল সাধারণত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফায়াতের 300, 400 বা 500 বছর পর। তাদের এই দাবিতে সম্পূর্ণ ভুল, তা আজকে আমরা আলোচনা থেকে স্পষ্টভাবে প্রমাণ করে দেব। আর আমরা দেখিয়ে দেবো আজকে আলোচনা থেকে ইনশাআল্লাহ হাদিস লিপিবদ্ধ করা শুরু হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশা থেকে। আমরা আজ 5টা পয়েন্টের মধ্যে আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট, সহিহ বুখারী হাদিস নম্বর 113, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে আমার থেকে বেশি হাদিস আর কেউ জানতো না, তবে আব্দুল্লাহ ইবনে আমর ব্যতীত, কারণ তিনি হাদিস লিপিবদ্ধ করত। তাহলে এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী, তিনি কিন্তু বলছে যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় হাদিস লিপিবদ্ধ করত। তাহলে এই হাদিস থেকে আমাদের স্পষ্টভাবে প্রমাণ হয়ে যায় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় হাদিস লিপিবদ্ধ করা শুরু হয়ে গিয়েছিল। এর আর কোনো প্রমাণ লাগে না, তবুও আরও আমরা 4টে প্রমাণ এক্সট্রা দেবো ইনশাআল্লাহ। 2 নম্বর প্রমাণ, আমরা যদি দেখি সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 3646, সুনানে আবু দাউদ 3646 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা আমি লিখে রাখতাম, কিন্তু কুরাইশরা আমাকে বলল যে তুমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা লিখে রাখছো, অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগান্বিত অবস্থায় থাকে, কখনো খুশি অবস্থায় থাকে। এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঘটনাটি বলল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল যে তুমি আমার প্রত্যেকটি কথা লিখে রাখো, কারণ ওই সত্তার কসম আমার এই মুখ দিয়ে সত্য ব্যতীত আর কিছু বার হয় না। মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমরকে বলল যে তুমি আমার প্রত্যেকটি কথা লিখে রাখো, কারণ ওই সত্তার কসম, আল্লাহর কসম, আমার এই মুখ দিয়ে কখনো সত্য ব্যতীত অন্য কোনো জিনিস বার হয় না। তার মানে আমরা আবারও একটা প্রমাণ পেয়ে গেলাম যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস লিপিবদ্ধ করা কাজ শুরু করে দিয়েছিল। এবং আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসের যে সহিফায়ে সাদিকা নামে ইতিহাসের খাতায় স্থান পেয়েছেন। 3 নম্বর প্রমাণ, সহিহ বুখারী হাদিস নম্বর 2434, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ শেষ করলো,
তখন শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং বলল, আপনি যে ভাষণটা দিয়েছেন এই ভাষণটা আমাকে লিখে দিন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলল যে এই ভাষণটা এই সাহাবীকে লিখে দেন। এই হাদিস থেকেও স্পষ্টভাবে প্রমাণ পেয়ে গেলাম যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় হাদিস লিপিবদ্ধের কাজ শুরু করা হয়েছিল। কিন্তু এখন বর্তমানে কিছু হাদিস অস্বীকারী আহলে মুশরিকরা আছে, তারা মানতে চাইবে না। কারণ তাদের একটাই দাবি, আমরা মানছি না, মানবো না, মানে তাদের এই একটাই দাবি। 4 নম্বর যে প্রমাণ, আমরা হাদিস মানতে বাধ্য, পৃষ্ঠা নম্বর 26। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইবনে হাজামকে ইয়ামনে পাঠাচ্ছিল তখন তার কাছে একটা পুস্তিকা লিখে পাঠায়। সেই পুস্তিকায় ফারজ, সুন্নত এবং রক্তমূল্য সমস্ত কিছু লিপিবদ্ধ করা হয়েছিল। মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইবনে হাজমকে ইয়ামনে পাঠাচ্ছিল তখন তার হাতে একটি পুস্তিকা লিখে পাঠায় এবং সেই পুস্তিকায় ফরজ মানে সুন্নত এবং রক্তমূল্য সমস্ত কিছু লিপিবদ্ধ করা ছিল। 5 নম্বর প্রমাণ, আমরা সর্বশেষ যে প্রমাণটা দেখব সেই প্রমাণটা হলো সহিহ বুখারী হাদিস নম্বর 7। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন রাজা বাদশাহদের কাছে তিনি ইসলামিক দাওয়াত দিতেন, যেমন রোম পারস্য রাজাদের কাছে ইসলামিক দাওয়াত দিতেন এবং ইসলামিক যে দাওয়াত দিতেন তিনি চিঠি আকারে লিখে পাঠাতেন। আর এই লেখা চিঠিগুলো আজও হাদিসের গ্রন্থে সংকলিত আছে। আমরা আবারও প্রমাণ পেয়ে গেলাম যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশাতেই, মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকতেই হাদিস লিপিবদ্ধের কাজ শুরু হয়ে গিয়েছিল। আমরা চাই যে সবাই সঠিক পথে ফিরে আসি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করি। আজ আমরা হাদিস অস্বীকারীদের একটা প্রশ্নের জবাব দেবো ইনশাআল্লাহ। মানে তারা প্রশ্ন তোলে হাদিস থেকে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় বা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিপিবদ্ধ করতে নিষেধ করেছিল। সহিহ মুসলিম হাদিস নাম্বার 7400। এজন্য আমরা হাদিস মানি না। আসলে আমরা আলোচনা থেকে আজকে স্পষ্টভাবে প্রমাণ করে দেব যে তাদের এই দাবি যে কতটা ভ্রান্ত, কতটা গোমরাহী, কতটা ভ্রষ্টতা। আমরা আলোচনা থেকে স্পষ্টভাবে প্রমাণ করে দেব। আজকে আমরা আলোচনা থেকে 5টা পয়েন্টে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট, তারা দাবি করছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস লিপিবদ্ধ করতে নিষেধ করেছিল, এই জন্য আমরা হাদিস মানি না। কারা দাবি করছে? দাবি করছে কারা? যারা হাদিস অস্বীকার করে। মানে যারা হাদিস অস্বীকার করে তারা দাবি করছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদেরকে হাদিস লিপিবদ্ধ করতে নিষেধ করেছিল এই জন্য আমরা হাদিস মানি না। মানে দাবি করছে কারা? যারা হাদিস মানে না তারা দাবি করছে। মানে কতটা হাস্যকর ব্যাপারটা দেখেন, আমি হাদিস মানি না অথচ হাদিস আমার প্রমাণ। মানে যারা হাদিস অস্বীকার করে তারা তো হাদিস মানে না, অথচ তারা সুবিধার জন্য, নিজের সুবিধার জন্য হাদিসকে ব্যবহার করছে প্রমাণ হিসেবে। হাস্যকর একটা দাবি তাদের। মানে আমি নিজেই হাদিস মানি না, আবার আমার দাবি দলিল কিভাবে হাদিস হয়? মানে আসলে তারা হাদিস অস্বীকারী না, আসলে তারা সুবিধাবাদী হাদিস অস্বীকারী। আমরা 2 নম্বর যে জবাবটা দেব সেটা হলো, এই যে যারা এই দাবিগুলো করে, মানে যে সমস্ত হাদিস অস্বীকারীরা দাবিগুলো করে তারা কখনোই এই যে সহিহ মুসলিম 7400 নম্বর হাদিস সম্পূর্ণ পড়বে না আপনাদের সামনে। যদি সহিহ মুসলিম 7400 নম্বর হাদিসটা আপনাদের সামনে সম্পূর্ণ পড়তো তাহলে তাদের যে চক্রান্ত, তাদের যে ষড়যন্ত্র, তাদের যে ভণ্ডামি সব কিছু প্রকাশ হয়ে যেত। মানে তারা যে ভণ্ডদের ভণ্ডামি সম্পূর্ণ প্রকাশ হয়ে যেত। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছে যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোরআন ব্যতীত অন্য কিছু লিখতে লিপিবদ্ধ করতে নিষেধ করেছিল, কিন্তু আমাকে হাদিস বর্ণনা করতে বলেছিল। মানে কিন্তু হাদিস বর্ণনা করতে বলেছিল, মানে এই যে হাদিস যে স্পষ্ট একটা প্রমাণ, এই হাদিসটাই বহন। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হাদিস বর্ণনা করতে বলেছিল। এই যে হাদিস বর্ণনা করার যে কথাটা, এই কথাটা কিন্তু যারা হাদিস অস্বীকার করে তারা কখনোই আপনাদের সামনে বলবে না। কারণ তারা যদি এই কথাটা আপনাদের সামনে বলে তাদের সমস্ত রকম ভণ্ডামি ফাঁস হয়ে যাবে। 3 নম্বর প্রমাণ, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিপিবদ্ধ করতে নিষেধ করেছিল তার একটা কারণ হতে পারে এমন যে, মানে আমরা বর্তমান সময়ে যেমন খাতা, পেন বা বই ইউজ করি বা যেমন মাত্রায় লেখার সামগ্রিক আমরা ইউজ করি, তৎকালীন সময় কিন্তু এত পরিমাণ সামগ্রী ছিল না। মানে সেই সময় মানে খাতা পেনের এত পরিমাণ ব্যবস্থা ছিল না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা যদি কোরআনের সঙ্গে হাদিসকে মিশিয়ে ফেলে,
মানে কোরআন লিপিবদ্ধ করতে করতে যে হাদিস লিপিবদ্ধ করে মিশিয়ে ফেলে, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যুগে হাদিস লিপিবদ্ধ করতে নিষেধ করেছিল। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের পরবর্তীতে হাদিস লিপিবদ্ধ করতে বলেছিল, এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশাতে হাদিস লিপিবদ্ধ করা আছে। আমরা এর আগের ভিডিওতে হাদিস অস্বীকারী সিরিজ 5-এ আপনার স্পষ্টভাবে আলোচনা করে দিয়েছি। আপনারা আমাদের এই ভিডিওটা দেখতে পারেন, দেখলে স্পষ্টভাবে প্রমাণ পেয়ে যাবেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় হাদিস লিপিবদ্ধ করা শুরু হয়েছে। 4 নম্বর প্রমাণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিপিবদ্ধ করতে নিষেধ করেছিলেন, তার 4 নম্বর যে প্রমাণটা সেটা হলো এমন যে তৎকালীন সময়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী চেয়েছিল, যে সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন কোরআনের পাশাপাশি হাদিসকে বেশি পরিমাণে মুখস্থ করতে পারে, মানে তারা যাতে হাদিসকে বেশি পরিমাণে মুখস্থ করতে পারে, মানে হাদিস শুধুমাত্র লেখনির মাধ্যমে সংযত না রেখে যাতে যাতে মুখস্থ করতে পারে, বেশি পরিমাণ হাদিস চর্চা করতে পারে, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিপিবদ্ধ করতে নিষেধ করেছিল। 5 নম্বর প্রমাণ, এই হাদিসটাই প্রমাণ বহন করে যে মুহাদ্দিস কেরামরা মানে হাদিস শাস্ত্রকে এত দৃঢ়তার এতটা আমানতদারের সাথে সংকলন করেছে। কারণ অনেকে অভিযোগ তোলে যে মুহাদ্দিস কেরামরা মানে হাদিস শাস্ত্র সংকলনের দিক থেকে তাদের কোনো ভূমিকাই ততরূপ ছিল না, মানে যারা হাদিস অস্বীকার করে। কিন্তু এই হাদিসটাই যে প্রমাণ বহন করে স্পষ্ট যে মুহাদ্দিস কেরামরা মানে কতটা আমানতদারের সাথে হাদিস শাস্ত্রকে সংকলন করেছে। কারণ তারা যদি চাইতো তারা কিন্তু এই হাদিসটাকে সংকলন না করতেও পারতো, কিন্তু তারা চেয়েছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা আমাদের এই উম্মতের জন্য নিদর্শন হয়ে থাকুক, এই জন্য তারা কী করেছে যে প্রত্যেকটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে সংকলন করেছে। আমরা ইতিমধ্যেই হাদিস অস্বীকারী অনেকগুলো পর্ব আলোচনা করেছি, আপনারা চাইলে আপনারা সেগুলো দেখতে পারেন এবং সেগুলো দেখবেন ইনশাআল্লাহ। আজ এই ভিডিওটা কেউ যদি সম্পূর্ণ দেখে, চ্যালেঞ্জ করলাম ইনশাআল্লাহ ওই ব্যক্তি আর কখনো হাদিস অস্বীকারী থাকতে পারে না। কারণ যারা হাদিস অস্বীকার করে তারা দাবি করে যে শুধুমাত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ওহী। আসলে তাদের এই দাবি যে কতটা ভিত্তিহীন, মন গড়া, আজকে আমরা কোরআন থেকেই প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ। এই জন্য আপনার কাছে অনুরোধ, আপনি যদি সত্যকে খুঁজতে চান, সত্যকে জানতে চান, তাহলে এই ভিডিওটা প্রথম থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত দেখেন। সূরা তাহরিম 66 নম্বর সূরা 3 নম্বর আয়াত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো একজন স্ত্রীকে একটা গোপন কথা বলেছিল। সেই গোপন কথাটি তার একজন স্ত্রী সেটা প্রকাশ করে দিয়েছিল। এবার দেখেন মজার বিষয়টা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনাটি জানিয়ে দেয়। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে এই বিষয়টি অবগত করে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলে যে আপনাকে এই বিষয়টি কে জানিয়েছে? যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমাকে এই বিষয়টি সেই মহাজ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছে। আসুন দেখি আমরা এই আয়াতটি একটু পর্যালোচনা করি। প্রথমত হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একজন স্ত্রীকে একটা গোপন কথা বলেছিল। সেই গোপন কথাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আরেকজনকে প্রকাশ করে দিয়েছিল। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছিল। মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছিল যে এই যে আপনার কোনো একজন স্ত্রী আপনার এই গোপন কথাটি তিনি প্রকাশ করে দিয়েছেন। এই যে গোপন কথা প্রকাশ করে দিয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছে। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারপরে কি বলছে যে পবিত্র কোরআনের আয়াতে বলছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে এই বিষয়টি বললেন। তার স্ত্রী কি বলল? তার স্ত্রী বলল আপনাকে এই বিষয়টি কে জানিয়েছে? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে আমাকে এই বিষয়টি মহাজ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছে। তাহলে যে গোপন বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছিল, এই কথাটি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছিল। আসুন আমরা কিছু এই বিষয়ে পর্যালোচনা। 1 নম্বর প্রশ্ন, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গোপন কথাটা ফাঁস করে দিয়েছিল, এই ফাঁস করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছিল। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী গোপন কথাটি বলেছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী গোপন কথাটি প্রকাশ করেছিল? এই কথাটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী করে জানিয়ে দিয়েছে যে আপনার এই স্ত্রী আপনার গোপন কথাটি প্রকাশ করেছে। তা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী গোপন কথাটি প্রকাশ করেছে পবিত্র কোরআন খুলে আমাদেরকে দেখান। যদি না দেখাতে পারেন তাহলে আমরা বুঝে নেব যে কোরআন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী নয়। কোরআন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী নয়, এর পাশাপাশি হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা হয় ওহীয়ে গায়ের মাতলু। এটা হাদিসও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী। এই কথাটা আমরা কোরআন থেকে জানতে পারি না, হাদিস থেকে জানতে পারি। দ্বিতীয় যে কোশ্চেনটা আমি করছি আপনাদেরকে, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কোন কথাটা, মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গোপন কথাটা প্রকাশ করেছিল? পবিত্র কোরআন খুলে আমাদেরকে দেখান। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করেছে যে আপনার এই স্ত্রী এই গোপন কথাটা প্রকাশ করেছে।
তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর কোন গোপন কথাটা প্রকাশ করেছে আমাদের এই পবিত্র কোরআন খুলে দেখান। যদি আপনারা না দেখাতে পারেন তাহলে হাদিসে ফিরে আসুন। আর চ্যালেঞ্জ করলাম এই পবিত্র কোরআন খুলে আপনাদের দেখানোর ক্ষমতাই নেই, কারণ পবিত্র কোরআনে এই ঘটনাটা শুধুমাত্র এতটুকুই বর্ণনা হয়েছে যে বিষ্ণুনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একজন স্ত্রী বিষ্ণুনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথাটা প্রকাশ করে দিয়েছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষ্ণুনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছিল। পবিত্র কোরআনে শুধু এতটুকুই বর্ণনা হয়েছে, পবিত্র কোরআনে বিস্তারিতভাবে বর্ণনা হয়নি। বিস্তারিত ঘটনা বিষ্ণুনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্ত্রী গোপন কথাটি জানিয়ে দিয়েছে, এই সমস্ত ঘটনাগুলি আমরা হাদিস থেকে জানতে পারি। এই জন্য এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে শুধুমাত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী নয়, হাদিস একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী। পবিত্র কোরআন সূরা তাহরিমের 66 নম্বর আয়াত থেকে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর তরফ থেকে যে ওহীগুলো আসতো সেইগুলো শুধুমাত্র কোরআন আকারে সংকলিত না, কারণ যদি শুধুমাত্র কোরআন আকারে সংকলিত হতো তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নাম দেওয়া থাকতো পবিত্র কোরআনে, এই স্ত্রী, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন গোপন কথাটি প্রকাশ করেছে সেই গোপন কথাটিও দেওয়া থাকতো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নাম সহ গোপন কথাটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছিল। কারণ সূরা তাহরিমের এই 66 নম্বর সূরা 3 নম্বর আয়াত থেকে স্পষ্টভাবে প্রমাণ পাওয়া যায়। তাহলে এইখান থেকেই কিন্তু আমরা স্পষ্টভাবে প্রমাণ পেতে পারি যে শুধুমাত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী নয়, হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী। আসলে হাদিস অস্বীকার করাই মানেই এই পবিত্র কোরআনের আয়াতকে অস্বীকার করা। আসুন ফিরে আসুন, সত্যের পথে ফিরে আসুন, সত্যের পথে ফিরে আসুন এবং সত্যকে অন্বেষণ করুন, সত্যকে গ্রহণ করার প্রবণতা রাখুন। আজ আমরা একজন ইসলাম বিদ্বেষীর কিছু অভিযোগের জবাব দেবো ইনশাল্লাহ, আপনারা তার অভিযোগটি শোনেন। এখন যদি আপনি কবরে আবার মানুষকে জীবিত করা হয়, শোয়া জবাব করা হয়, তাকে উঠানো হয়, বসানো হয়, তো 3টা জীবন হয়ে যাবে। তো 3টা জীবন হওয়া এটা কোরআনের সম্পূর্ণ খেলাফ, কোরআনের সাথে কোনো যোগ বিয়োগ হারাম। আপনারা তার অভিযোগটি শুনলেন এবং তিনি দাবি করলেন যে কবরের জীবন বলে আসলে কিছু হয় না, মানে কবরের জীবনের প্রতি কেউ যদি বিশ্বাস করে তাহলে সে হারাম, মানে সেটা কোরআনের সঙ্গে হারাম হবে, কোরআনের সঙ্গে শিরক হবে, অনেক রকম অভিযোগ তুললো। আসলে আমরা আজকে দেখিয়ে দেবো তার চোখে আঙুল দিয়ে কবরের জীবন বলে আসলে কিছু হয় কি হয় না। সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে যে কবর বলতে আসলে কি বোঝায়। কবর বলতে বোঝায় যে মৃত্যুর পরবর্তী সময় থেকে কিয়ামতের মধ্যবর্তী যে সময়, মৃত্যুর পরবর্তী সময় থেকে কিয়ামতের যে কিয়ামত, এই মধ্যবর্তী যে সময়, এই সময়টাকে বলা হয় কবর। এই যে কবর, এর রেফারেন্স কি? এর রেফারেন্স হলো পবিত্র কোরআন সূরা তাকাসুর 102 নম্বর সূরার 1 থেকে 2 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাদেরকে ভুলিয়ে রেখেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে উপনীত হও। কারণ কবরে যখন উপনীত হচ্ছে তখন কি হচ্ছে? প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষ ভুলে যাচ্ছে। তার মানে এই আয়াত থেকে স্পষ্ট হয়ে বুঝতে পারি যে কবর বলতে সেটাকে বোঝানো হয় মৃত্যুর পরবর্তী সময় থেকে কিয়ামতের মধ্যবর্তী সময় পর্যন্ত। আসুন আমরা এবারে দেখি কবরের জীবন বলে কিছু হয় কিনা। আমরা তো কবরটা দেখলাম। পবিত্র কোরআন সূরা আলী ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 169 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আল্লাহর রাস্তায় যে সমস্ত ব্যক্তিরা নিহত হয়েছে তাদেরকে তুমি মৃত বলো না, কারণ তাদেরকে আল্লাহর তরফ থেকে রিজিক দেওয়া হয়। মানে রাস্তায় যারা নিহত হয়েছে তাদেরকে তুমি মৃত বলো না, তাদেরকে আল্লাহর তরফ থেকে রিজিক দেওয়া হয়। আসলে যদি কবরের জীবন বলে কিছু না থেকে থাকে, তবে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললো যে তাদেরকে রিজিক দেওয়া হয়? রিজিক কি একজন মৃত ব্যক্তিকে দেওয়া হয়? একজন মৃত ব্যক্তিকে রিজিক দেওয়া হয়? কখনোই তো একজন মৃত ব্যক্তিকে রিজিক দেওয়া হবে না, কারণ ওই ব্যক্তি যদি জীবিত হয় তখন তাকে রিজিক দেওয়া হবে। এই সকল ইসলাম বিদ্বেষীদের এই সাধারণ অভিযোগগুলি তাদের মাথায় ঢোকে না। মানে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বললো তাদেরকে নিয়ামত দেওয়া হয়, রিজিক দেওয়া হয়, কিন্তু একজন মৃত ব্যক্তি হলে সে কীভাবে আল্লাহর নিয়ামত উপভোগ করবে? সে তো মৃত ব্যক্তি হলে তো আল্লাহর নিয়ামতকে উপভোগ করতে পারবে না। অবশ্যই কবরের জীবন বলে একটা জীবন আছে। আরও রেফারেন্স দেখি, এটা তো আমরা কবরের নিয়ামত দেখলাম, এবার আমরা দেখব কবরের আযাব বলে কিছু হয় কি হয় না। পবিত্র কোরআন সূরা আনাম 6 নম্বর সূরা 93 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ফেরেশতারা হাত বাড়িয়ে বলবে, তোমরা নিজেদের প্রাণকে বার করো, আজ তোমাদের লাঞ্ছনাকর শাস্তি দেওয়া হবে। কখন দেওয়া হবে? মৃত্যুর পর তোমাদেরকে লাঞ্ছনাকর শাস্তি দেওয়া হবে। যদি মৃত্যুর পরে আর কিয়ামতের মধ্যবর্তী যদি কোনো জীবন না থেকে থাকে, তাহলে কাকে লাঞ্ছনাকর শাস্তিটা দেওয়া হবে? একটু আমাদেরকে বুঝিয়ে বলবেন। যে আপনি তো বললেন যে কবরের আযাব বলে কিছুই হয় না, কবর বলে কোনো কবরের জীবন বলে কিছুই হয় না। আসলে এই আয়াতটা আমাদের একটু বুঝিয়ে দেবেন যে মৃত্যুর পরেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আজ তোমাদের লাঞ্ছনাকর
শাস্তি দেওয়া হবে। যদি মৃত্যুর পর কোনো জীবন না থেকে থাকে তবে কেইভাবে, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললো, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললো যে তোমাদেরকে লাঞ্ছনাকর আযাব আজকে দেওয়া হবে? আমরা আরেকটা পয়েন্ট দেখি, আরেকটা দলিল দেখি। সূরা মুমিন 40 নম্বর সূরা 45 এবং 46 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে কঠিন শাস্তি ফিরআউনের সম্প্রদায়কে গ্রাস করলো এবং সকাল সন্ধ্যা তাদের সম্মুখে আগুন উপস্থিত করা হয়। সকাল সন্ধ্যায় তাদের সামনে আগুন উপস্থিত করা হয় এবং যেদিন কিয়ামত ঘটবে সেই দিন তাদেরকে মানে এর থেকে কঠিনতর আযাবে প্রবেশ করাও। মানে এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কিয়ামত ঘটার আগের কথা একটু বলেছে যে সকাল সন্ধ্যা তাদের সম্মুখে আগুন উপস্থিত করা হয়। যদি ফিরআউনের সম্প্রদায়গুলো, ফিরআউনের অনুসারীগুলো সব মৃত হতো তাহলে তাদের সামনে আগুন উপস্থাপন করার কি দরকার ছিল? তাদের সামনে আগুন উপস্থাপন করার তো কোনো যুক্তিই আসে না। এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে কবরের জগৎ বলে একটা জগৎ আছে। আমরা এখান থেকে স্পষ্টভাবে একটা ধারণা পেতে পারি যে আসলে তারা হাদিস অস্বীকার করার নাম করে কোরআনকে অস্বীকার করে খুব মিষ্টি সুরে। আসলে আমরা বুঝতে পারি না যে তারা মিষ্টি সুরে হাদিস অস্বীকার করার নাম করে কিভাবে কোরআনকে অস্বীকার করে। আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এই সমস্ত ইসলাম বিদ্বেষীদের সমস্ত ভিডিওর জবাব দিয়ে যাব ইনশাল্লাহ। আজ আমরা যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি, হাদিস অস্বীকারীদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নটা কি? সূরা আনকাবুত 29 নম্বর সূরার 51 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে এই কিতাব কি তাদের জন্য যথেষ্ট নয়? তারা এই আয়াত থেকে দলিল কোট করে আমাদেরকে বলতে চায় যেহেতু এই কোরআন একমাত্র যথেষ্ট কিতাব, এর বাইরে অন্য কোনো কিতাব মানা যাবে না, অর্থাৎ হাদিসের কোনো প্রয়োজনীয়তা নেই। আসুন আমরা আজকে দেখে নেব যে হাদিসের প্রয়োজন আছে কি নেই। এই আয়াত থেকে দেখে নেব ইনশাআল্লাহ। আমরা 5টা পয়েন্টে আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট, আমরা এই কিতাবকে যথেষ্ট মনে করেছি বলে এই কিতাবের প্রতি ঈমান এনেছি। আমরা যদি এই কিতাবকে যথেষ্ট মনে না করতাম তাহলে এই কিতাবের প্রতি ঈমান আনতাম না। 2 নম্বর পয়েন্ট, এই আয়াতটা যদি আপনারা একটু গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করেন, ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে এই আয়াত বলছে এই কিতাব কি তাদের জন্য যথেষ্ট নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে? এই কিতাব কি তাদের জন্য যথেষ্ট নয়, মানে অমুসলিমদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে এই কিতাব কি তাদের জন্য যথেষ্ট নয়। যদি মুসলিমদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতো তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতো যে এই কিতাব কি তোমাদের জন্য যথেষ্ট নয়। মানে এখান থেকে তাদের একটা দাবি ভুল প্রমাণিত হয়ে যায়, কারণ এই আয়াতটা সম্পূর্ণ অমুসলিমদের ক্ষেত্রে নাজিল হয়েছিল, অমুসলিমদের জন্য। এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে দেখতে পেলাম যে এই আয়াতটা সম্পূর্ণভাবে অমুসলিমদের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুসলিমদেরকে উদ্দেশ্য করে বলছে যে এই কিতাব কি তাদের জন্য যথেষ্ট নয়। 3 নম্বর পয়েন্ট, আমরা আরেকটা পয়েন্ট আলোচনা করি। পবিত্র কোরআনে মোজেজা, অলৌকিকত্ব, মুসা আলাইহিস সালামের কাহিনী, ঈসা আলাইহিস সালামের কাহিনী, নৈতিকতা এবং পবিত্র কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হল পবিত্র কোরআনের চ্যালেঞ্জ। পবিত্র কোরআন বলছে যে এই কোরআনে যদি তোমাদের বিন্দুমাত্র সংশয় থাকে তাহলে এর মতো একটা সূরা তৈরি করে তোমরা দেখাও। মানে এই যে পবিত্র কোরআনের চ্যালেঞ্জ, এই যে চ্যালেঞ্জ এত কিছু থাকা সত্ত্বেও মানে মুশরিকরা তারা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেনি, তারা ঈমান গ্রহণ করেনি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলছে যে এই কিতাব কি তাদের জন্য যথেষ্ট নয়। 4 নম্বর পয়েন্ট, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরক্ষর হওয়া সত্ত্বেও তিনি তাদের সামনে যখন কিতাব নিয়ে আসলো তাদের পূর্ববর্তী জীবনের কাহিনী, পরবর্তী জীবনের কাহিনী এবং তাদের যে বিচারের সঠিক ফায়সালা নির্ণয় করে এই কিতাব, তিনি নিরক্ষর হওয়ার সত্ত্বেও এত কিছু করতে পারলেন, তবুও তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে এই কিতাব কি তাদের জন্য যথেষ্ট নয় ঈমান গ্রহণ করার জন্য। 5 নম্বর পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট। এই পয়েন্ট আলোচনা করলে ইনশাআল্লাহ স্পষ্ট হয়ে যাবে যে এই কথাটা, এই আয়াতটা কাদের জন্য নাজিল হয়েছিল। তাফসীর ইবনে কাসির সূরা আনকাবুতের 29 নম্বর সূরার 51 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলছে যে কিছু মুশরিকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল এবং এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিল আমাদেরকে মুজিজা দেখাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললো যে বলো আমি মুজিজা দেখানোর ক্ষমতা রাখি না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। তারা বলেছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা দেখালে তাহলে আমরা ইসলাম গ্রহণ করব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে তারা যে চক্রান্ত করছেন, আসলে তারা ইসলাম গ্রহণ করবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথার পরিপ্রেক্ষিতে বলেছিল যে এই কোরআনে আমি যে এতটা চ্যালেঞ্জ দিলাম, এতটা পূর্ববর্তী জীবনে মুসা আলাইহিস সালামের কাহিনী দিলাম, ঈসা আলাইহিস সালামের কাহিনী দিলাম, এতটা নৈতিক কিছু দিলাম, তবুও কি তাদের জন্য এই কিতাব যথেষ্ট নয়? আসলে এই যে একই মানে সিস্টেমে খ্রিস্টান মিশনারিরা কাজ করে, মানে খ্রিস্টান মিশনারিদের কাছে যে অভিযোগগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের করেছে ঠিক একই অভিযোগগুলো তারা মুসলিমদের ঘাড়ে চাপিয়ে দিতে চায়।
আমরা ইনশাআল্লাহ পরবর্তী সিরিজগুলোতে হাদিস অস্বীকারীদের সমস্ত প্রশ্নের জবাব নিয়ে উপস্থিত হব এবং পরস্পর সিরিজ আকারে চলতে থাকবে ইনশাআল্লাহ। একজন হাদিস অস্বীকারী সচল রোশান তিনি দাবি করেছেন যে ইহুদি এবং খ্রিস্টানরা তারা জান্নাতে যাবে, এবং তিনি পবিত্র কোরআন থেকে রেফারেন্স দিয়েছে যে সূরা বাকারা 2 নম্বর সূরার 62 নম্বর আয়াত এবং সূরা মাইদা 5 নম্বর সূরার 69 নম্বর আয়াত। এই দুটি আয়াত দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে ইহুদি খ্রিস্টানরা তারা জান্নাতে যাবে, এবং তার এই কথা বলার কারণও আছে, কারণ তাদের দেশে বাস করে তাদেরকে যদি জাহান্নামী বলে ঘোষণা করি তাই কেমন একটা দেখায়, তাই না? আসুন দেখি আমরা আজ এই আয়াতগুলি থেকেই সূরা বাকারা 2 নম্বর সূরা 62 নম্বর আয়াত এবং সূরা মাইদা 5 নম্বর সূরা 69 নম্বর আয়াত থেকেই দেখে নেব যে ইহুদি এবং খ্রিস্টানরা তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। সর্বপ্রথম আয়াতটা আমরা লক্ষ্য করি, সূরা বাকারা 2 নম্বর সূরা 62 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কোনো ব্যক্তি মুসলিম হোক, ইহুদি হোক, অথবা খ্রিস্টান হোক, অথবা সাবি হোক, তারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং পরকালের উপর বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে তাহলে তারা জান্নাতে যাবে, মানে এমন একটা আয়াতটা আছে। এখন আমরা দেখি এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যাওয়ার দুটি মাধ্যমের কথা বলেছেন। এক হলো কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাস স্থাপন করে, দুই কোনো ব্যক্তি সৎ কর্ম করে। তাহলে প্রথম পয়েন্ট আমাদের কি, কোনো ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস স্থাপন করে। দ্বিতীয় পয়েন্ট হলো কোনো ব্যক্তি সৎ কর্ম করে। প্রথম পয়েন্টে আমরা একটু পর্যালোচনা করি, আল্লাহর প্রতি বিশ্বাস বলতে আমরা কি বুঝি। সাধারণভাবে আল্লাহর প্রতি বিশ্বাস বলতে আমরা যেটাকে বুঝি আল্লাহর প্রতি শিরিক মুক্ত বিশ্বাস। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে 4 নম্বর সূরার 48 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 116 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছে যে কোনো ব্যক্তি যদি শিরিক করে তাহলে সেই ব্যক্তিকে জান্নাতে যেতে পারবে না, সেই ব্যক্তি জান্নাতে যাবে না। আমরা এখান থেকে স্পষ্টভাবে জানতে পারলাম যে আল্লাহর প্রতি এবং বিশ্বাস বলতে সাধারণতভাবে শিরিক মুক্ত বিশ্বাসকে বোঝানো হয়। প্রথমত আমরা পবিত্র কোরআন 6 নম্বর সূরা সূরা আনাম আয়াত নম্বর 101 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তার কোনো সন্তান হবে না। আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সন্তান হবে না, এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস করবে তাদেরও বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সন্তান হবে না। কিন্তু আমরা দেখতে পাই যে যারা খ্রিস্টান তারা কিন্তু দাবি করে যে যীশু খ্রিস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুত্র। তাহলে তারা কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাস করে? আর যদি তারা যীশু খ্রিস্টকে আল্লাহ নবী হিসেবে মানে তাহলে অবশ্যই তারা তো একজন মুসলিম, কারণ যীশু খ্রিস্ট যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছে আর তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছে, তাহলে তো তারা একজন মুসলিম হবে। কারণ বর্তমানে যে সমস্ত ইহুদি এবং খ্রিস্টানদেরকে আমরা দেখি খ্রিস্টানদের মতো ইহুদিদের বিশ্বাস অনুরূপ। এবার আমরা দেখি যে এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিচয় দেওয়া হয়েছে পবিত্র কোরআন সূরা ইখলাস 112 নম্বর সূরা 1 থেকে 4 নম্বর আয়াত, এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুণগুলো দেওয়া হয়েছে এই গুণগুলো যদি আমরা অন্য কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে কাজে লাগাই তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং পরকালে বিশ্বাস স্থাপন করা হলো না। আচ্ছা, আমরা এবারে দেখি পরকালে বিশ্বাস বলতে সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বোঝায়। পরকালে বিশ্বাস স্থাপন বলতে পরকাল জিনিসটা তো আমাদেরকে জানতে হবে। পরকালের মধ্যে একটা দিন আছে যেটা কি বলা হয় কিয়ামত দিন বা ডে অফ জাজমেন্ট, বিচারের দিন। এই বিচারের দিনের প্রতি আমরা যদি বিশ্বাস না করি তাহলে কেমনভাবে আমরা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করব? যারা ইহুদি বা খ্রিস্টান, যারা খ্রিস্টান সাধারণত তারা দাবি করে যে যীশু খ্রিস্টের রক্তেই তাদের পরিত্রাণ, যীশু খ্রিস্টের যে শুলে চুরে মরে গিয়েছে তাদের রক্তেই তো তাদের পরিত্রাণ। তাহলে তারা কিভাবে পরকালে বিশ্বাস স্থাপন করবে? আমরা যে মনে করি যে আমাদের সৎ এবং নেক যে আমলের হিসাব যে পরকালে আমাদের হবে, তারা কিন্তু এটাকে বিশ্বাস করে না। তারা কিন্তু অ্যাকচুয়ালি পরকালেই বিশ্বাস স্থাপন করে না। 3 নম্বর আমরা যে পয়েন্ট এখান থেকে আয়াত থেকে দেখবো যে সৎকর্ম করতে হবে। সৎকর্ম, আসুন দেখি সৎকর্ম বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বুঝিয়েছেন। সৎকর্মের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অসংখ্য লিস্ট দিয়েছেন সৎকর্মের, কিন্তু আমি যে আজকে একটা লিস্ট বলবো সৎকর্মের। সূরা বাকারা 2 নম্বর সূরা 177 নম্বর আয়াত, ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে সৎকর্ম হলো রাসূলগণের প্রতি বা নবীগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এখানে নবীগণের প্রতি বিশ্বাস স্থাপন করা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে অন্য নবীগণের প্রতি বিশ্বাস স্থাপন করার কথা বলা হয়েছে? তা তো কখনো নয়, কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছে নবীগণের প্রতি বিশ্বাস, সমস্ত নবীগণের প্রতি বিশ্বাস। বর্তমানে যারা ইহুদি, বর্তমানে যারা খ্রিস্টান, তারা কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি বিশ্বাস স্থাপন করে তাহলে তারা তো ইহুদি খ্রিস্টান থাকতেই পারবে না। আর যদি যেহেতু তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করে এই জন্য তারা ইহুদি এবং খ্রিস্টান আছে। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলো থেকে যে ক্রাইটেরিয়াগুলো দিয়ে দিয়েছেন, এই ক্রাইটেরিয়া বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস এবং সৎকর্ম বলতে আমরা কি বুঝি, এই সমস্ত জিনিসগুলো কেউ যদি মেনে চলে অবশ্যই সে ব্যক্তি কখনো ইহুদি অথবা খ্রিস্টান থাকতে পারবে না। সর্বশেষে আমরা যেটা বলবো পবিত্র কোরআন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্না দীনান ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর কাছে সর্বমনোনীত ধর্ম হলো ইসলাম। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 85 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কোনো ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে তবে সেটাকে পরকালে গ্রহণযোগ্য করা হবে না। এবং আমরা সর্বশেষ যে কথাটা বলবো যে পবিত্র কোরআন সূরা ইউনুস 10 নম্বর সূরা 31 নম্বর আয়াত, এখানে মক্কার মুশরিকরা তারা বিশ্বাস করতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রাণ দিয়েছে, দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে। এটা কাদের বিশ্বাস? মক্কার মুশরিকদের বিশ্বাস। মক্কার মুশরিকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করতো, তবে কি তারা জান্নাতে যাবে? সদর হোসেন আপনি প্রশ্নের উত্তর দেবেন।
আপনি প্রশ্নের উত্তর দেন, মক্কার মুশরিকরা কি জান্নাতে যাবে? কারণ মক্কার মুশরিকরা সূরা ইউনূস 10 নম্বর সূরা 31 নম্বর আয়াত, সূরা যুখরুফ 43 নম্বর সূরা 87 নম্বর আয়াত, এখানে স্পষ্টভাবে বলা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তারাও বিশ্বাস করতো, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করতো, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করতো, তবে তারা কি জান্নাতে যাবে? আপনি উত্তরটা দিয়ে দেবেন আশা করি। আজ আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হাদিস অস্বীকারীদের একটা গ্রুপ দাবি করে যে আমরা হাদিস মানি, কিন্তু কিভাবে মানি? কোরআনের সঙ্গে মিলিয়ে হাদিস মানি। মানে যে হাদিসগুলো কোরআনের বিরুদ্ধে যায় না, বা যে হাদিসগুলো কোরআনের সঙ্গে মিলিয়ে আমরা হাদিস মানি। আচ্ছা ঠিক আছে ভাই, মানে এই দাবি শুনলে সাধারণ মানুষ তো খুবই মানে ভাববে যে এটা ব্যাপক একটা ব্যাপার, তারা কোরআনের সঙ্গে হাদিস মিলিয়ে হাদিস মানে, তার মানে ব্যাপক একটা ব্যাপার। আসুন দেখি তাদের এই দাবির মধ্যে কতটা মূর্খামি, কতটা অজ্ঞতা, কতটা হাস্যকর মানে যুক্তি লুকিয়ে আছে। আসুন আমরা যে কিছু পয়েন্ট আলোচনা করব, আলোচনা থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট, হাদিস কোরআন অনুযায়ী, কিন্তু এই কথা সমাধানটা দেবে কি? কারণ আমরা আজকে আমাদের কোনো মতামত দেব না, আজকে হাদিস অস্বীকারীদের মতামত দেব। কারণ কিছু হাদিস অস্বীকারী, আমি একটা পয়েন্ট তুলি, পবিত্র কোরআনে সলাত শব্দটা আছে। কিছু হাদিস অস্বীকারীরা আছে, তারা কিন্তু নামাজ পড়ে, প্রচলিত যেমন 5 ওয়াক্ত নামাজই পড়ে, তারা প্রচলিতভাবে আবার রফলে আদাইন বারবার করেও নামাজ পড়ে। কিছু হাদিস অস্বীকারীরা আছে, তারা নামাজকে পুরোপুরিভাবে অস্বীকার করে। মানে কিছু হাদিস অস্বীকারীরা আছে, নামাজ শব্দ সলাৎ শব্দটার অর্থ হিসেবে ধরে যে কোরআন প্রতিষ্ঠা করা। কিছু হাদিস অস্বীকারীরা আছে, মানে 5 রেখাতের জায়গায় 6 রেখাত পড়ে, মানে 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত নামাজ পড়ে। মানে এইরকম বিভিন্ন ধরনের বিভিন্ন গ্রুপ হাদিস অস্বীকারীদের মধ্যে আছে। এখন যে সমস্ত হাদিস অস্বীকারীরা দাবি করে যে নামাজ শব্দটার অর্থ যে আমরা যেভাবে রুকু করি, সিজদা করি, মানে কেরাত পড়ি, এই যে তাদের কাছে যে হাদিস শাস্ত্রে যে সমস্ত নামাজের রুকু, কেরাত এবং সিজদার মানে হাদিসগুলো আছে, তাদের কাছে এই হাদিসগুলো সহি। কিন্তু একই হাদিস যে সমস্ত হাদিস অস্বীকারীরা দাবি করে যে আসলে নামাজ বলতে এই সমস্ত কিছু না, নামাজ বলতে কোরআন প্রতিষ্ঠা করা, তাহলে তাদের কাছে কি হলো, কি হবে এই হাদিসগুলো? এই নামাজের যে রুকু, সিজদা, তাকবীরে তাহরিমা, এই হাদিসগুলো কি তাদের কাছে জাল, মানে এগুলো হাদিসই না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই হবে না তাদের কাছে। তার মানে দেখেন, তারা কোরআন দিয়ে হাদিস যাচাই করতে গিয়ে এক পক্ষ করলো কি হাদিসগুলো সহি, আর এক পক্ষ করলো কি হাদিসগুলো পুরোপুরিভাবে জাল। মানে তাহলে আপনারা একটু চিন্তা করেন যে কোরআন দিয়ে হাদিস যাচাই করা কতটা যৌক্তিক। আমরা 2 নম্বর পয়েন্টে আলোচনা করি। 2 নম্বর পয়েন্ট, জাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, মানে তোমরা সালাত কায়েম করো এবং জাকাত দাও, সূরা বাকারা 2 নম্বর সূরা 43 নম্বর আয়াত। এখন কিছু হাদিস অস্বীকারীরা আছে, তারা জাকাত মানে যে সম্পদ থেকে নির্দিষ্ট পরিমাণে একটা অর্থ মানুষকে দিতে হয়, এটাকে তারা বিশ্বাস করে। আবার কিছু হাদিস অস্বীকারীরা আছে, তো তারা বিশ্বাসই করে না যে সম্পদ থেকে নির্দিষ্ট পরিমাণে একটা অর্থ দিতে হবে। তাহলে হাদিস শাস্ত্রে মানে সম্পদ থেকে যে সমস্ত নির্দিষ্ট পরিমাণে একটা অর্থ দেওয়ার যে হাদিসগুলো আছে, প্রথম দলের কাছে কি এই হাদিসগুলো সহি, দ্বিতীয় দলের কাছে কি হলো, এই হাদিসগুলো জাল। দেখেন তারা কিন্তু কোরআন দিয়ে হাদিস যাচাই করেছে, অন্য কিছু দিয়ে যাচাই করেনি, তবুও কি হলো, এক দলের কাছে হাদিসগুলো সহি, এক দলের কাছে হাদিসগুলো জাল। মানে এই জন্য আসলে আপনারাই বিচার করেন কোরআন দিয়ে হাদিস যাচাই করা কতটা যৌক্তিক। এবং আমি কিন্তু আমার নিজস্ব কোনো স্টেটমেন্ট দিচ্ছি না, আমি শুধু তাদের ভিতরে যে দলগুলো হয়ে গেছে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের কথা বলছি না, হাদিস অস্বীকারীদের কথা বলছি। একটা মাথায় খেয়াল রাখবেন, আমি কিন্তু হাদিস অস্বীকারীদের মতামতগুলোই তুলে ধরছি। 3 নম্বর পয়েন্ট, পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 21 নম্বর সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কি করলো, যে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলো। আসুন দেখি, আমরা যদি এটা দাবি করি যে বিশ্বনবীকে সৃষ্টি না করা হলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না, হাদিস অস্বীকারীরা এটা কি বলবে, হাদিসটা সহি, জয়ীফ না জাল? উত্তর কিন্তু তাদের কাছ থেকে আশা করব, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে আমি তোমাকে সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করে। হাদিস অস্বীকারীরা দাবি করবে যে এই হাদিসটা সহি, আবার কিছু হাদিস অস্বীকারী দাবি করবে যে এই হাদিসটা সহি না, এই হাদিসটা পুরোপুরি জাল। 4 নম্বর পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় সাহাবীদেরকে প্রশংসা করেছেন, এবং যেমন সূরা তাওবা 9 নম্বর সূরা 100 নম্বর আয়াত এবং সূরা মাইদা 5 নম্বর সূরার 119 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে প্রশংসা করেছেন। এখন কি আমরা বলবো যে মানে এখন যদি আমি একটা হাদিস তাদের সামনে তুলে দেই, আমার সাহাবীকর নক্ষত্র সমতুল্য, এই হাদিসটা সহি, জয়ীফ না জাল, প্রমাণ করেন। আমার সাহাবীগণ নক্ষত্র সমতুল্য, এই হাদিসটা সহি, জয়ীফ না জাল, প্রমাণ করেন। তাহলে আমরা তো ভেবে নেব আপনারা যেহেতু কোরআন দিয়ে হাদিস যাচাই করছেন,
তাহলে একটা স্টেটমেন্ট দেবেন। 5 নম্বর পয়েন্ট, সর্বশেষ যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় মানে দানের কথা বলেছে। দানের কথা বলেছে। আমি যদি একটা হাদিস বলি, মানে বানিয়েই বলি, 1 টাকা দান করলে 5 বছর জান্নাতে থাকবে। 1 টাকা দান করলে 5 বছর জান্নাতে থাকবে। এই হাদিসটা সহিহ, জয়ীফ না জাল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি কথা নয়, এটা আমাদের একটু প্রমাণ করে দেবেন। আপনারা তো কোরআন দিয়ে হাদিস যাচাই করবেন। আসুন আমরা কিন্তু একটা পয়েন্ট এখান থেকে, এই 5টা পয়েন্ট আলোচনা থেকে ক্লিয়ার হয়ে গেলাম যে মানে কোরআন দিয়ে যখন আমরা হাদিস যাচাই করতে যাব, মানে কোরআনের দিয়ে হাদিস যাচাই যে পদ্ধতি, এটা কিন্তু যথার্থ নয়। মানে আমরা কিন্তু এখান থেকে একটা পয়েন্ট ক্লিয়ার হলাম, কোরআন দিয়ে হাদিস যাচাইয়ের পদ্ধতি এটা কিন্তু যথার্থ নয়। কেননা পবিত্র কোরআনে যে সমস্ত আয়াতগুলি আছে, আমরা যদি ওই সমস্ত আয়াতের পক্ষে আমাদের নিজস্ব স্টেটমেন্ট বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে চালিয়ে দেই, হাদিস অস্বীকারীদের সারা জীবনেও ক্ষমতা নেই যে হাদিসগুলোকে মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয় বলে খণ্ডন করার। এখান থেকে একটা জিনিস কিন্তু ক্লিয়ার হলাম আমরা, কোরআন দিয়ে যে হাদিস যাচাইয়ের পদ্ধতি এটা কিন্তু যথার্থ নয়। কারণ একই হাদিস আমরা কিন্তু প্রথমেই দেখিয়ে দিয়েছি, কিছু হাদিস অস্বীকারীদের কাছে একই হাদিস সহিহ হচ্ছে, আবার কিছু হাদিস অস্বীকারীর কাছে একই হাদিস জাল বলে প্রমাণিত হচ্ছে। তাহলে একটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টেটমেন্ট কথা এক হাদিস অস্বীকারীর কাছে সহিহ, এক হাদিস অস্বীকারীর কাছে জাল। তাহলে আপনারাই বলেন কোরআন দিয়ে হাদিস যাচাইয়ের পদ্ধতি কতটা যৌক্তিক? আর কোরআনের সঙ্গে যে সমস্ত আয়াতগুলি আছে, ওই সমস্ত আয়াতগুলি, যেমন আমি যে 2-3টে রেফারেন্স দিলাম, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, এই 3, 4, 5 নম্বর যে পয়েন্টে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো কিন্তু কোরআনের সঙ্গে মিলিয়ে আমি বলেছি। এখন এই কথাগুলো কিন্তু আপনারা খণ্ডন করে দেবেন, মানে হাদিস অস্বীকারীরা খণ্ডন করে দেবেন যে হাদিসগুলো কি সহিহ, জয়ীফ না জাল। কারণ এই হাদিসগুলো আপনারা কোরআন দিয়ে কীভাবে বিচার করবেন সেটাও আমাদেরকে দেখাবেন। আমরা পরবর্তী সিরিজগুলোতে হাদিস কীভাবে যাচাই করা হয় মানে সেই নিয়েও বিস্তারিত আলোচনা করাবে ইনশাআল্লাহ। বিষয়টা হলো কোরআনই কি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী, এর পার্ট 2 নিয়ে আমরা প্রথম পার্ট হাদিস অস্বীকারী সিরিজ 7 আলোচনা করেছি। আমরা হাদিস অস্বীকারী সিরিজ 12 আজ দ্বিতীয় পার্ট আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে চাই সেটা হলো পবিত্র কোরআন সূরা হাশর 59 নম্বর সূরার 5 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমরা যে খেজুর গাছগুলোকে কেটেছো বা যে গাছগুলোকে মূলের উপরে আবদ্ধ রেখেছো তা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম। এই পয়েন্টে খেয়াল রাখবেন, তা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম। তা আল্লাহ এই জন্য চেয়েছিলেন যে আল্লাহ অবাধ্যকারীদেরকে লাঞ্ছিত করতে চেয়েছিলেন। মানে এখান থেকে আমরা একটা পয়েন্ট স্পষ্ট হয়ে নেই, যে সমস্ত গাছগুলো কাটা হয়েছিল তা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, আর যে গাছগুলোকে কাটা হয়নি সেটাও ছিল তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানে সেটা কি? ওহী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা 42 নম্বর সূরা 51 নম্বর আয়াত, কোনো মানুষের ক্ষমতা নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সরাসরি কথা বলবে। আর এই আয়াতের শেষে ওহীর কিছু কন্ডিশন দিয়েছে, আমরা সেই বিষয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব। তাহলে স্পষ্ট আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু যদি হুকুম করে বা আদেশ করে সেটা অবশ্যই ওহীর মাধ্যমে আমাদেরকে করবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কোনো মানুষের ক্ষমতা নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সরাসরি কথা বলার। আমরা এই আয়াতের দিকে ফিরে যাই এবং হাদিস অস্বীকারী ভাইদেরকে কিছু প্রশ্ন করি। 1 নম্বর প্রশ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওহীর মাধ্যমে বা কোথা জানালো যে তোমরা এই অঞ্চলের বা এখানকার গাছগুলি কাটবা আর এই গাছগুলি কাটবা না, সেই অঞ্চলটার নাম আমরা জানতে চাই বা সেই এলাকাটার নাম আমরা জানতে চাই। আপনারা কোরআন থেকে আমাদেরকে জানিয়ে দেবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে কোন অঞ্চল বা কোন জায়গাটার কথা বলেছে। প্রশ্ন নম্বর 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন খেজুর গাছগুলিকে কাটার হুকুম দিয়েছিল বা আদেশ দিয়েছিল সেটা আমাদেরকে কোরআন থেকে দেখিয়ে দেবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা হুকুমই তো ওহী, আর ওহী হলে আপনাদের দৃষ্টিতে যেহেতু কোরআনের ছাড়া আর কোনো ওহী নেই, তাহলে অবশ্যই এটাকে আমাদের কোরআন থেকে দেখিয়ে দেবেন। প্রশ্ন নম্বর 3, আল্লাহ কোন গাছগুলোকে কাটতে নিষেধ করেছিল, কোন গাছগুলি কাটতে নিষেধ করেছিল সেই গাছগুলোর কথা আমাদের একটু কোরআন থেকে দেখিয়ে দেবেন, বা মানে কীরকম গাছগুলি কাটতে নিষেধ করেছিল সেই গাছগুলোর কথা আমাদের কোরআন থেকে দেখিয়ে দেবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু নির্দেশ করেছে বা হুকুম করেছে যে আমি এই গাছগুলোকে কাটতে নিষেধ করেছিলাম। তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কথাগুলো পবিত্র কোরআনের ভিতরে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা হুকুমই ওহী, এই জন্য আপনারা যদি বলেন কোরআনের বাইরে ওহী নেই, তাহলে আমাদের এইগুলো কোরআন দিয়ে আমাদেরকে দেখিয়ে দেবেন। আর যদি বলেন যে কোরআনের বাইরে ওহী আছে, তাহলে তার কোনো কথাই হয় না। মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে যদি আপনারা ওহী হিসেবে ধরে নেন বা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে যদি আপনারা ওহী হিসেবে ধরে নেন, তাহলে তো কোনো কথাই হয় না। কারণ হাদিস থেকে আমরা বিস্তারিত ব্যাখ্যা পেতে পারি এই আয়াতগুলোর। আজ আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয়টা হলো হাদিসের প্রয়োজনীয়তা। হাদিস কেন আমাদেরকে মানতে হবে?
যদি বলতেই হয় হাদিস কেন আমাদেরকে মানতে হবে, সর্বপ্রথম বলতে হবে যে পবিত্র কোরআন পড়তে গিয়ে কোনো কিছুর ভাবার্থ, মানে কোনো কিছু বিধানের ভাবার্থ, কোনো কিছু আয়াতের ভাবার্থ আমাদেরকে বিভিন্ন বিষয়ের প্রতি ইঙ্গিত করে, কিন্তু হাদিস কী করে যে ওই বিষয়ের নির্দিষ্ট বা সঠিক ভাবার্থ, মানে ভিন্ন ভিন্ন ভাবার্থের মধ্যে সঠিক ব্যাখ্যাটা আমাদেরকে দিতে সাহায্য করে। এমনও হতে পারে পবিত্র কোরআনে কিছু কিছু বিষয়ের প্রতি ইঙ্গিত দেওয়া আছে, কিন্তু হাদিসে তার বিস্তারিত বিবরণ আমরা পাই। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করি। প্রথম উদাহরণ সূরা আনাম 6 নম্বর সূরা 82 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যারা ঈমান এনেছে তারা তাদের ঈমানকে জুলুমের সঙ্গে মিশ্রিত করেনি। এখানে জুলুম শব্দটা সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বুঝতে পারছিল না জুলুম শব্দটার অর্থটা কি হবে, এক্সাক্ট অর্থটা কি হবে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বুঝিয়ে দিল যে জুলুম শব্দের অর্থ হলো শিরিক। এখন হাদিস অস্বীকারীরা কিছু কিছু ভাইরা মানে দাবি করবে যে হ্যাঁ সূরা লুকমানের 13 নম্বর আয়াতে ইন্না শিরিকা লাযুলমুন আযীম, মানে এখানে শিরিককে জুলুম বলা হয়েছে, যেহেতু এখানে শিরিক কি হবে। কিন্তু পবিত্র কোরআনে জুলুম শব্দটা বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে। আমরা যদি দেখি পবিত্র কোরআন 6 নম্বর সূরা 93 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে মিথ্যা আরোপ করাকে জুলুম বলা হয়েছে। সূরা বাকারা 2 নম্বর সূরা 114 নম্বর আয়াত আল্লাহর ঘর মসজিদে ওঠাকে, মানে আল্লাহর মসজিদে আল্লাহর নাম স্মরণ করতে নিষেধ করাকে জুলুম বলা হয়েছে। এছাড়া 3 নম্বর সূরা 94 নম্বর আয়াত আল্লাহর নামে অপবাদ করাকে জুলুম বলা হয়েছে। মানে বিভিন্ন অর্থ কিন্তু জুলুমকে ব্যবহার করা হয়েছে। কিন্তু হাদিস কি করে যে এই যে সূরা আনাম 6 নম্বর সূরা 82 নম্বর আয়াত যে ঈমানকে জুলুমের সঙ্গে মিশ্রিত করেনি, এই যে জুলুম যে অর্থটা হাদিসের মাধ্যমে আমরা এক্সাক্ট ভাবে পেয়ে যাই। মানে এখান থেকে আপনারা বুঝতেই পারছেন যে হাদিস মানে কোনো একটা বিষয়ে মানে বিভিন্ন দিক নির্ণয় করতে পারে, তার একটা মানে কোনো একটা বিধানের ভাবার্থ ভিন্ন ভিন্ন দিক নির্ণয় করতে পারে, কিন্তু হাদিস কি করে যে তার একটা নির্দিষ্ট সঠিক ব্যাখ্যা তুলে ধরে। 2 নম্বর উদাহরণ পবিত্র কোরআন সূরা তাওবা 9 নম্বর সূরা 118 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 জন সাহাবীর তওবা কবুলের ঘটনার প্রতি ইঙ্গিত দিয়েছেন এই আয়াতে, কিন্তু এই ঘটনার বিস্তারিত বিবরণ আমরা সহিহ বুখারী, মুসলিম সহ অন্যান্য হাদিসের কিতাবে পেয়ে যাই, কিন্তু পবিত্র কোরআনের বিস্তারিত বিবরণ আমরা পাই না। কেননা আমরা যদি আপনারা বলেন এই পবিত্র কোরআন সমস্ত জিনিসের ব্যাখ্যা, তাহলে আমাদেরকে এই যে 3 জন সাহাবীর নাম, 3 জন সাহাবী কোথায় থাকতো, তাদের অপরাধ কী ছিল, তারা কি কারণে তাদের তওবা করতে হয়েছিল, কতদিন তওবা করতে হয়েছিল, কতদিন পর তওবা কবুল হয়েছিল, মানে এই সমস্ত বিস্তারিত ঘটনা আমাদেরকে বলে দেখিয়ে দেন যে কোরআন সমস্ত কিছুর ব্যাখ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যদি কোনো ব্যক্তি রাসূলের আনুগত্য করে, সূরা নিসার 80 নম্বর আয়াতে সে আল্লাহর আনুগত্য করলো। এখানে বলছে কি যদি কোনো ব্যক্তি রাসূলের আনুগত্য করে সে ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো। মানে আপনারা কি করেছেন, এই আয়াতটা অপব্যাখ্যা করে ফার্স্টে উল্টে দিয়েছেন। আপনারা কোরআনে অনুসরণ করবো, তার মানে রাসূলের অনুসরণ করা হয়ে যাবে। আসলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে প্রথমে রাসূলের অনুসরণ করার কথা বলেছে। আমরা বিস্তারিত মানে ভিডিও বাড়াচ্ছি না, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরও বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব এবং সমস্ত রকম অভিযোগ নিয়ে হাদিস অস্বীকারীতে আলোচনা করব ইনশাআল্লাহ। আজ আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত, বিষয়টা হলো আসসালামু আলাইকুম। এই শব্দটা কি কোরআন বিরোধী? কারণ কিছু হাদিস অস্বীকারী ভাইরা বলতে চায় যে আসসালামু আলাইকুম এই শব্দটা হলো কোরআন বিরোধী, এই শব্দ দিয়ে মানুষকে সম্বোধন করা যাবে না, এবং তারা আসসালামু আলাইকুম বলে সম্বোধন করে না। আসুন আজকে আমরা পবিত্র কোরআন থেকে দেখব যে আসসালামু এই শব্দটা বলে মানুষকে সম্বোধন করা কোরআন বিরোধী কি কোরআন বিরোধী নয়। এবং সর্বশেষ আমাদের ভিডিওর শেষে একটা হাদিস অস্বীকারীর কেমন হাস্যকর অজ্ঞতার পরিচয় দিয়েছে, আপনাদের ভিডিওটা এনে দেখাইয়ে তার জবাব দেবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে দেখি আসসালামু আলাইকুম শব্দটা পবিত্র কোরআন বিরোধী নয়। 1 নম্বর জবাব পবিত্র কোরআন সূরা তাহা 20 নম্বর সূরার 47 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমরা তার কাছে যাও এবং বলো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আদেশ করছে, বলো আমরা তোমার প্রতিপালকের পক্ষ থেকে রাসূল। কাদের আদেশ করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? রাসূলদের আদেশ করছে, স্পষ্টভাবে ক্লিয়ার। রাসূলদের কি আদেশ করছে? এখানে বিস্তারিত একটা ঘটনা আছে, আপনারা এই আয়াতের একদম লাস্টে চলে আসবেন যে তাদেরকে কি বলে সম্বোধন করবে, আসসালামু আলা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললো যে তাদেরকে আসসালামু এই শব্দটা দিয়ে সম্বোধন করবে। মানে এখানে রাসূলগণ তার কি বলে সম্বোধন করছে, একজন ব্যক্তিকে আসসালামু বলে সম্বোধন করতে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে স্পষ্টই বোঝা গেল যে আসসালামু এই শব্দটা কোরআন বিরোধী নয়। আমার কথায় যদি সন্দেহ হয় আপনারা পবিত্র কোরআন দেখতে পারেন, এখানে আসসালামু শব্দটা স্পষ্টভাবে মজুদ আছে। আসলে একটা জবাবে হয়ে যায়, তবে আমরা আরো 2টো জবাব এক্সট্রা দিয়ে রাখছি।
2 নম্বর জবাব পবিত্র কোরআন সূরা নিসা 4 নম্বর সূরা 94 নম্বর আয়াত বলছে, হে মুমিনগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনগণকে বলছে, হে মুমিনগণ, তোমরা যখন জমিনে সফর করবে তখন যাচাই বাছাই করবে, এবং কেউ যদি তোমাদের এসে আসসালাম মানে সালাম দেয়, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসসালাম এই শব্দটা ব্যবহার করেছে, কেউ যদি তোমাদের আসসালাম বলে সম্বোধন করে তাদেরকে বলো না যে তোমরা মুমিন নও। তাহলে মুমিনরা কি বলে সম্বোধন করছে? আসসালাম এই শব্দটা বলে সম্বোধন করছে। তাহলে কিভাবে আসসালাম এই শব্দটা কোরআন বিরোধী হয়? আমাদেরকে হাদিস অস্বীকারী যত ভাই আছে, পৃথিবীর যত হাদিস অস্বীকারী ভাই আছে, সবাইকে চ্যালেঞ্জ করলাম যে এই শব্দটা কিভাবে কোরআন বিরোধী হতে পারে। 3 নম্বর জবাব পবিত্র কোরআন সূরা মারইয়াম 19 নম্বর সূরা 33 নম্বর আয়াত, ওখানে বলা আছে যে আসসালামু আলাইয়া, আমার প্রতি শান্তি, আসসালামু আলাইয়া মানে আমার প্রতি শান্তি, মানে ঈসা আলাইহিস সালামের একটা ঘটনা বলছে যে আমার প্রতি শান্তি, এখানে কিন্তু আসসালামু এই শব্দটা স্পষ্টভাবে মজুদ আছে। তাহলে কিভাবে আসসালামু এই শব্দটা দিয়ে মানুষকে সম্বোধন করা কোরআন বিরোধী হয়? এই পর্যায়ে আমরা একজন হাদিস অস্বীকারীর একটা অজ্ঞতাপূর্ণ অভিযোগ শুনবো, তারপর জবাব দেবো ইনশাল্লাহ। আপনারা তোমার অভিযোগটি শোনেন। আসসালাম মানে কি? শান্তিদাতা। অর্থ কি করা আছে দেখেন, অনুবাদ পড়েন না, এই যে এখান থেকে পড়েন শান্তিদাতা। তাহলে এখন যদি আপনি মিলান, তাহলে আমি একটু বলতে চাচ্ছি না, বললি ক্যান্সার না, এজন্য বলতে চাচ্ছি তোমার ঘরে শান্তিদাতা প্রতিষ্ঠিত তো হয় না, কি এটা মেলে? শান্তি প্রতিষ্ঠা হোক, এটা মেলে, তাই কিনা? শান্তিদাতা প্রতিষ্ঠা হোক, এটা তো মেলে না। ওইদিকে আমি যাইতে চাচ্ছি না, গ্রামারের ব্যস্ত আপনারা বুঝবেন না সাধারণ মানুষ, এই জন্য যাইতে চাচ্ছি। আসলে তিনি যে অজ্ঞতাপূর্ণ পরিচয় দিয়েছেন, অজ্ঞতার পরিচয় দিয়েছেন, আপনারা ইতিপূর্বেই আমার ভিডিও যদি শুনে থাকেন স্পষ্ট হয়ে গিয়েছেন। কেননা মানে পবিত্র কোরআনে এই যে আমি 3টে উদাহরণ দিলাম, সূরা তাহা 47 নম্বর আয়াত, সূরা নিসার 94 নম্বর আয়াত এবং সূরা মারিয়ামের 33 নম্বর আয়াত, এই সমস্ত আয়াতগুলি আসসালাম শব্দের অর্থ কি শান্তি করেছে না শান্তিদাতা করেছে? মানে এখানে কিন্তু শান্তি দাতা করেনি, অবশ্যই শান্তি, কারণ শান্তিদাতা তোমাদের প্রতি বর্ষিত হোক বা শান্তিদাতা আমার প্রতি বর্ষিত হোক এমন কেউ কিন্তু অনুবাদ করেনি। আর মানে সর্বশেষ যেটা বলবো, আরবি লুগাত বা গ্রামার সম্পর্কে ধারণার অভাব, মানে খুবই প্রচুর পরিমাণে অভাব। মানে প্রথমত হলো আরবিতে মূল মাজদার, মূল শব্দটা কখনো ফাইল হিসেবে ব্যবহার করা হয়, কখনো মাফুল হিসেবে ব্যবহার করা হয়। এটা যদি যে ব্যক্তি জানবে অবশ্যই মানে তিনি এমন কোনো হাস্যকর অভিযোগ করবে না। কারণ আপনারা আমি যে অভিযোগ মানে রেফারেন্সগুলো দিলাম ওখানে দেখেন, ইসলামিক ফাউন্ডেশনকে আপনারা অনেকে ভালোবাসেন, ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ দেখতে পারেন। আসলে আমরা বলতে চাই যে হাদিস অস্বীকারী মানেই কোরআন হাদিস দুটোই অস্বীকারী, কারণ তানাদের যে অভিযোগগুলো আসলে খ্রিস্টান মিশনারিদের কাছে ধার করা, আর খ্রিস্টান মিশনারিদের যে অভিযোগগুলো আসলে সেই অভিযোগগুলো শাব্দিক অর্থে বা সাধারণভাবে মানে কোরআনের পক্ষে মনে হলেও ওই অভিযোগগুলোই আসলে কোরআনকে প্রচুর পরিমাণে আক্রমণ করবে। মানে আজ থেকে 10 বছর পরে আপনারা বলবেন যে না না, এখানে এই আয়াতের প্রতি আমরা এইভাবে বিশ্বাস করে আরও 10টা আয়াত আমাদেরকে অস্বীকার করতে হবে। এজন্য আপনারা হাদিস অস্বীকারীদের পাল্লায় পরে বিভ্রান্ত হবেন না। আহলে সুন্নাহ ওয়াল জামাত এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করুন, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ভিতরেই আছে আমাদের জন্য উত্তম আদর্শ, এবং উত্তম আদর্শ গ্রহণ করুন। আমাদের ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করবেন। যে সমস্ত ভাইয়েরা এই মানে সালামুন আলাইকুম বলে মানুষকে সম্বোধন করছে এবং তারা হয়তো বলছে যে আসসালাম এই শব্দটা কোরআনের বিরুদ্ধে যায়, এই জন্য তাদের কাছে আমাদের ভিডিওটা বেশি পরিমাণে পৌঁছে দেবেন। আপনিও সাদকায়ে জারিয়া সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আজ আমরা একজন হাদিস অস্বীকারীর একটা অভিযোগের জবাব দেবো এবং দাঁত ভাঙা জবাব দেবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা তার অভিযোগটি শুনি। প্রসঙ্গ অন্যদিকে না যাই, আমরা আসি রসুলের বিষয়, যেটা নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। সেটা হচ্ছে রসুল হচ্ছে তিনি যিনি আল্লাহ রাব্বুল আলামিনের রসুল, তিনি আল্লাহর মেসেঞ্জার, আল্লাহর মেসেজ পেয়ে আমাদের কাছে সেই মেসেজ পৌঁছে দিয়েছেন। এখন নবুয়তের ধারা শেষ। কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন 33-এর গালেবান 40-এ বলেছেন যে মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। মুহাম্মদ তোমাদের জন্য, তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, একটু মনোযোগ দিয়ে শুনুন। তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবী, তিনি শেষ নবী। খাতামান নবী মানে শেষ নবী, কিন্তু তিনি বলেন নাই, আল্লাহ কিন্তু বলেন না খাতামার রাসূল, এতে কিন্তু খাতামার রাসূল, তিনি ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবী। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যিনি আল্লাহর মেসেজকে বহন করেন,
আল্লাহর কিতাবকে বহন করেন, আল্লাহর রহিকে বহন করেন, সেটা পৌঁছে দেন, তিনি হচ্ছেন কি? রাসূল। সেটাকে ধারণ করে যিনি পৌঁছে দেন, তিনি হচ্ছেন রাসূল। আচ্ছা, এই পর্যন্তই থাক। মানে আপনারা সবাই শুনলেন, তিনি অভিযোগ করলো যে যিনি আল্লাহর আয়াতকে ধারণ করে অন্যর কাছে পৌঁছে দেয় তিনি রসুল। যিনি, ভালো করে অভিযোগটা খেয়াল করেন, যিনি আল্লাহর আয়াত অন্য লোকের কাছে প্রচার করে তিনি রসুল। আসলে তিনি রসুল কি রসুল নয়, আজকে আমরা পবিত্র কোরআনের আলোকে দেখবো ইনশাল্লাহ। 1 নম্বর জবাব, 12 নম্বর সূরা ইউসুফ আয়াত নম্বর 109। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমি তোমার পূর্বে জনপদবাসীদের থেকে কেবলমাত্র পুরুষদেরকেই রসুল রূপে প্রেরণ করেছিলাম এবং জানাদের উপরে আমি ওহী নাজিল করতাম। এখান থেকে আমরা 3টে বিষয় স্পষ্ট হয়ে নিই। প্রথম বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল রূপে কাউকে প্রেরণ করেন, নিজে থেকে কিন্তু কেউ রসুল হয় না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললো যে আমি তোমার পূর্বে তোমার জনপদবাসীদেরকে থেকে কেবলমাত্র পুরুষদেরকে রসুল রূপে প্রেরণ করেছিলাম। এখান থেকে স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিসালাত কাউকে অর্পণ করেন, কেউ নিজে থেকে রসুল হতে পারে না। দ্বিতীয় যে বিষয়টা আমরা স্পষ্ট দেখতে পাই যে রসুলদের উপরে ওহী অবতীর্ণ হয়, রসুলদের উপরে ওহী অবতীর্ণ হয়। তাহলে আমরা কিন্তু স্পষ্ট হয়ে গেলাম যে যারা রসুল হবেন তাদের এই দুটো গুণ থাকতেই হবে। আমরা পরবর্তী আয়াতগুলি আলোকে আরও স্পষ্টভাবে জানার চেষ্টা করব। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগে কেবলমাত্র পুরুষদেরকেই কেন রসুল রূপে প্রেরণ করা হয়েছিল? অন্য মহিলারা কি মহিলারা কি আল্লাহর কথা মানুষের কাছে প্রচার করেনি? মহিলারা কি আল্লাহর কথা মানুষের কাছে প্রচার করেননি? বা যদি করেও থাকেন তারা কি রসুল ছিল কি রসুল ছিল নয়? আমরা এখান থেকে স্পষ্টভাবে দেখতে পেলাম যে মহিলারা যদি কোনো কথা প্রচার করত তাহলে কিন্তু তানারা রসুল ছিল না। আমরা কোরআন থেকে স্পষ্টভাবে দেখতে পাই অসংখ্য মহিলার ঘটনা, যেমন 19 নম্বর সূরা মারিয়ামের 26 নম্বর আয়াতে মারিয়াম আলাইহিস সালাম তিনি আল্লাহর কথা মানুষের কাছে প্রচার করে দিচ্ছিলেন, কিন্তু তিনি কি রসুল ছিল? অবশ্যই না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলল যে তোমার পূর্ববর্তী শুধুমাত্র পুরুষদেরকে রসুল রূপে প্রেরণ করেছিলাম। তাহলে আমরা একটা পয়েন্ট স্পষ্টভাবে পেয়ে গেলাম যে আল্লাহর আয়াত বা আল্লাহর কথা প্রচার করলে কেউ রসুল হতে পারবে না। যদি হয় তাহলে পূর্ববর্তী যত মানুষ আছে সবাইকে রসুল হিসেবে দেখাতে হবে আমাদেরকে। যেমন আদম আলাইহিস সালামকেও কিন্তু আপনাদের একটা হোমওয়ার্ক দিলাম, কোরআনের আলোকে আদম আলাইহিস সালাম যে রসুল ছিল এটা দেখাবেন, আর মারিয়াম আলাইহিস সালাম যে রসুল ছিল সেটা দেখাবেন। যদি মারিয়াম আলাইহিস সালামকে রসুল প্রমাণ করতে পারেন তাহলে সূরা ইউসুফের 109 নম্বর আয়াত এটা মিথ্যা প্রমাণিত হবে। আপনারা কোন দিকে যাবেন দেখেন। জবাব নম্বর 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে পবিত্র কোরআন সূরা আনাম 6 নম্বর সূরা 124 নম্বর আয়াত, আর তাদের নিকট যখন কোনো নিদর্শন আসে তারা বলে আমরা ততক্ষণ পর্যন্ত ঈমান আনবো না যতক্ষণ না পর্যন্ত রসুলগণকে যা দেওয়া হয়েছিল আমাদেরকেও তার অনুরূপ না দেওয়া হয়। আল্লাহই ভালো জানেন তিনি তার রিসালাত কোথায় অর্পণ করবেন। যারা চক্রান্ত করতো তারা চক্রান্তের জন্য শাস্তি পাবে, লাঞ্ছনাকর শাস্তি। এই আয়াত থেকে কিছু বিষয় স্পষ্ট হয়ে নেন। প্রথম বিষয় হলো যারা চক্রান্ত করত তারা বলে আমরা ততক্ষণ পর্যন্ত ঈমান আনবো না যতক্ষণ না পর্যন্ত রসুলগণকে যা দেওয়া হয়েছিল তার অনুরূপ আমাদেরকেও না দেওয়া হয়। এটা চক্রান্তকারীদের বৈশিষ্ট্য যে আমরা রসুল না হব তো আমরা ঈমান আনবো না। বর্তমানে যারা এমন দাবি করে তাদের অবস্থা হয়তো এমনই হবে। দ্বিতীয়ত এই আয়াত থেকে স্পষ্ট আল্লাহ রিসালাত অর্পণ করেন। রিসালাত বা রসুল কেউ নিজে থেকে চেয়ে নিতে পারে না, আল্লাহ কাউকে রিসালাত অর্পণ করেন। আর কেউ যদি নিজে থেকেই বলে যে না আমি রিসালাত পেয়ে গেছি, হ্যাঁ সে তো মিথ্যাবাদী চক্রান্তকারীদের মতো হবেই। এই আয়াত থেকে স্পষ্ট। জবাব নম্বর 3, পবিত্র কোরআন সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 110 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বলছে তোমরা হলে সর্বোত্তম উম্মাত, তোমাদেরকে বার করা হয়েছে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করতে। এখন যে সমস্ত ভাইরা দাবি করে যে কোরআনের আয়াত পৌঁছানোই মানেই মানুষের কাছে পৌঁছানোই মানে আমরা রসুল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে তো রসুল হিসেবে কাউকে উল্লেখই করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মত হিসেবে উল্লেখ করেছেন, সর্বোত্তম উম্মত, খয়ের উম্মত, খয়ের মানে সর্বোত্তম। তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে নিলাম, আমরা যদি কোরআনের কোনো আয়াত প্রচার করি সেটাকে আমরা খয়ের উম্মত হিসেবে দাবি করতে পারি,
কিন্তু কখনোই রসুল হিসেবে দাবি করতে পারি না। কারণ একজন উম্মাত আর রসুলের মধ্যে কি পার্থক্য আমাদেরকে একটু আপনারাই বলেন। মানে আপনাদের কাছে একটা কোশ্চেন করলাম, একজন উম্মাত আর একজন রসুল কি সমান হতে পারে, বা একজন উম্মাত আর রসুলের মধ্যে কি পার্থক্য? আপনারা যখন এই প্রশ্নের উত্তর দেবেন ইনশাআল্লাহ আমরাও এই নিয়ে আর একটা ভিডিও তৈরি করব। জবাব নম্বর 4, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর অনুগত্য করো এবং রাসূলের অনুগত্য করো, এবং তোমাদের ভিতরে যারা উলুল আমর কর্তৃত্বের অধিকারী তাদের অনুগত্য করো। মানে এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটে সত্তার প্রতি আমাদেরকে অনুগত্য করার নির্দেশ দিল। 1 আল্লাহ, 2 রসুল, 3 উলুল আমর। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তোমাদের ভিতরে যদি কোনো মতানৈক্য ঘটে তাহলে তোমরা আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরে যাও। মানে এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস স্পষ্ট হয়ে নেই, তিনটে সত্তা কিন্তু ভিন্ন ভিন্ন সত্তা। কেননা উলুল আমর আর রসুল কিন্তু এক নয়। যদি উলুল আমর আর রসুল এক হতো, কিন্তু আল্লাহ তার মানে পরের অংশে কি বলছে যে তোমাদের ভিতরে যখন মতানৈক্য ঘটবে তখন আল্লাহ তার রসুলের দিকে ফিরে যাও। মানে আল্লাহ, রসুল এবং উলুল আমরের দিকে ফেরার কথা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেননি। মানে এখান থেকে স্পষ্ট তিনটে সত্তা ভিন্ন ভিন্ন। তবুও আপনাদের কাছে কিছু কোশ্চেন রেখে যায়, উলুল আমর আর রসুল কি এক? উত্তর দেবেন। দ্বিতীয় প্রশ্ন হলো, উলুল আমররা কি কোরআন প্রচার করে না? উলুল আমররা কি আল্লাহর কথা প্রচার করে না? তাহলে উলুল আমররা যদি আল্লাহর কথা প্রচার করে তাহলে তানারা কিভাবে রসুল্লাহ হয়ে উলুল আমর হলো? আর সর্বশেষ যে প্রশ্নটা করবো যে উলুল আমর আর রসুলের মধ্যে বিস্তারিত পার্থক্য আমাদেরকে জানাবেন। মানে আমাদের এই ভিডিও থেকে আরও আমরা তথ্য দিতে পারি ইনশাল্লাহ পবিত্র কোরআন থেকে। এইগুলো আগে হজম করেন আপনারা, আমরা ইনশাল্লাহ আরও বিস্তারিত আলোচনা করবো রসুল নিয়ে। জিনিস এখান থেকে কিন্তু একটা কনক্লুশনে আসে, সার কথায় চলে আসে যে প্রথম দেখলাম যে সূরা ইব্রাহিমের 109 নম্বর আয়াত থেকে পূর্বের মহিলারা কেউ রসুল ছিল না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, তারা কিন্তু কোরআনের আয়াত প্রচার করেছে। তাহলে আর্গুমেন্ট এই আয়াতেই খতম হয়ে গেছে। যত আর্গুমেন্ট তাদের যত আর্গুমেন্ট এই আয়াতেই খতম। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছে পূর্ববর্তী মহিলারা, অসংখ্য মহিলার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে নিয়ে এসেছেন এবং নিয়ে এসে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তারা মানে আল্লাহর কথা প্রচার করেছে, তারা কিন্তু রসুল ছিল না। তাহলে এখানেই আর্গুমেন্ট সমস্ত কিছু খতম হয়ে যায়। দ্বিতীয়ত হলো রিসালাত আল্লাহ অর্পণ করেন, কেউ নিজের থেকে নিতে পারে না। যদি নিতেই পারেন তাহলে সূরা 6 নম্বর সূরার 124 নম্বর আয়াতে মানে তারা মৃত্যু হতো না, তারা প্রতারণাকারী হতো না, তারা লাঞ্ছনাকর আযাবে ভুগতো না। আমরা 3 নম্বর যে বিষয়টা আমরা আলোচনা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত প্রচার করাকে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে খয়ের উম্মাত বলেছে, এখানে কিন্তু রসুল বলেননি। 4 নম্বর যে বিষয়টা আমরা রিপ্রেজেন্ট করেছি আপনাদের সামনে সেটা হলো উলুল আমর আর রসুল মধ্যে পার্থক্য। মানে উলুল আমর আর রসুল কিন্তু ভিন্ন সত্তা। উলুল আমররাও কিন্তু কোরআনের আয়াত প্রচার করে, তবুও তারা কিন্তু রসুল নয়। আপনারা যে জিবরাইল আলাইহিস সালামকে রসুল হিসেবে দাবি করেন, এই নিয়ে আপনারা নিজের ভেতরে রসুল দাবি করতে চান, এরও একটা বিস্তারিত ভিডিও আমাদের চলে আসবে। তবে আমি কোনো নাস্তিকদের সঙ্গে আলোচনা করছি না, এই জন্য জিবরাইল আলাইহিস সালামের কথাটা রসুল হিসেবে কথাটা প্রথমে বললাম না। যদি আপনাদের সন্দেহ থাকে কমেন্ট করেন, আমরা পরবর্তী ভিডিওয় জিবরাইল আলাইহিস সালাম রসুল এই নিয়ে উপস্থিত করবো ইনশাল্লাহ। আজ আমরা একজন হাদিস অস্বীকারী, মিথ্যুক, প্রতারকের কিছু ভণ্ডামি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা তার একটা লেখা পড়ি। মানে তিনি একটা লেখা লিখেছেন ফেসবুকে, মানে আমি যে আসসালাম যে শব্দটা পবিত্র কোরআন থেকে দেখিয়েছিলাম হাদিস অস্বীকারী সিরিজ 14-এ, এবং সেই কথার উপলক্ষে উনি কিছু মন্তব্য করেছে ওনার নিজস্ব ফেসবুক পেজে। আমরা সেই লেখাটা পড়তে লাগি এবং তারপরে আমরা লেখাটা পড়ে দেখিয়ে দেবো আপনাদের উনি কি কি প্রতারণা করেছে, ওনার নিজস্ব প্রোফাইল, এবং সেখান থেকে আমরা পড়ে শোনাই আপনাদেরকে, দেখেন এবং আপনারাও পড়েন, দেখেন কি কি মিথ্যাচার করেছেন। একটি সতর্ক বার্তা। মুরাদ বিন আমজাদ, সালামুন আলাইকুম। আনাম 6 নম্বর সূরা 54 নম্বর আয়াত। সম্মানিত সুধী দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, সম্প্রতি লক্ষ্য করা গেছে একটি ছেলে ভারত থেকে সম্ভবত আহলে কোরআনদের বিরুদ্ধে সিরিজ বক্তব্য বের করছে। সেখানে আমার একটি বক্তব্য কাট পিস করে আগে পিছের বক্তব্য না শুনিয়ে আমার প্রতি মিথ্যাচারোপ করছে। এখন দেখি মানে আমি কি মিথ্যাচারোপটা করেছি, সেই মিথ্যাচারটা দেখি।
আমি নাকি আল কোরআনে আসসালাম শব্দটি অস্বীকার করছি, অথচ আমার বক্তব্যের মধ্যে একবারও এমন কথা নেই। মানে আমি নাকি বলেছি উনি আসসালাম এই শব্দটাকে অস্বীকার করেছে। আসলে আমি চ্যালেঞ্জ করলাম আমার হাদিস অস্বীকারী সিরিজ 14 এই ভিডিও থেকে একটা কথা দেখান যেখানে আমি বলেছি মুরাদ বিন আমজাদ আসসালাম শব্দটাকে অস্বীকার করেছে। মানে আমার আগের দিনকার বক্তব্য দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি শুধু সেখানে দেখিয়েছিলাম মানে কিছু হাদিস অস্বীকারী ভাইয়েরা বলতে চায় যে আসসালাম শব্দটা হলো কোরআনের বিরুদ্ধে, মানে কোরআন বিরোধী শব্দ, এই জন্য তারা এই বলে সম্বোধন করে না। আমি কিন্তু স্পেশালভাবে এনার নাম ধরে বক্তব্য দিয়ে মানে বলিনি, আমি শুধু এনার নাম ধরে যে কথাটা বলেছিলাম সেটা কি ইনি বলতে চাইছিল যে আসসালামু আলাইকুম এই শব্দের অর্থ হলো যে শান্তিদাতা আপনাদের উপর বর্ষিত হোক। আমি শুধু এই কথাটা আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে আসসালামু আলাইকুম শব্দের অর্থ কখনো শান্তিদাতা আপনার প্রতি বর্ষিত হোক এইটা হয় না, এইটাই শুধু আমি আগের দিনকার ভিডিওর ইনার রিপ্লাই দিয়েছিলাম। ইনি পুরো টোটালি মিথ্যাচার করেছে যে আমি নাকি বলেছি উনি কোরআনে আসসালাম শব্দটা অস্বীকার করেছে। চ্যালেঞ্জ করলাম, মিথ্যুককে চ্যালেঞ্জ করলাম, এই মিথ্যুক আপনি দেখান আমি কোথায় বলেছি যে আপনি মুরাদ বিন আমজাদ আসসালাম শব্দটা পবিত্র কোরআন থেকে অস্বীকার করেছেন। দেখাতে পারলে আপনার 10,000 টাকা দেবো মিষ্টি খাওয়ার জন্য। তারপরে আমি পড়ি কি লিখেছে উনি, বরং আমি সূরা হাশরের শেষ আয়াতে আসসালামের পক্ষে দলিল দিয়েছি, তথাপি সে আল কোরআন থেকে 3টি আয়াত উল্লেখ করে প্রমাণ করতে চেয়েছেন যে আসসালাম শব্দটি সালামের ক্ষেত্রে বলা যাবে। মর্মে যে দলিল দিয়েছে সেখানে একটি অক্ষর কেটে আসসালাম তৈরি করতে হয়। আসলে কি বলবো ইনাদের জাহেলিয়াতের কথা, মানে একটা অক্ষর কেটে নাকি আসসালাম এই শব্দটা তৈরি করতে হয়। সর্বপ্রথম মানে এই রকম মানে এই একটা অক্ষরটা কি সেই অক্ষরটা হচ্ছে ওয়াও। আসলে ওয়াও অক্ষরের আপনাদের একটু ব্যবহার বোঝাই। ওয়াও শব্দটা তখনই বসে যখন দুটি শব্দের ভিতরে সংযোগ করা হয়, যেমন নামাজ ও রোজা বা নামাজ এবং রোজা, যেমন আকিমুসসালাহ ও আতুজ যাকাত ও ওই যে ওয়া শব্দটা এক্সট্রা বসানো হয়েছে, মানে ওয়াও শব্দটা দুটি অক্ষরের মধ্যে সংযোগ করতে ব্যবহার করা হয়। মানে ওয়াও শব্দের এইটাই হলো আরবিতে ব্যবহার। এটা মানে সাধারণ বাচ্চা ছেলেরাও জানে, মানে যারা একটু আরবি নিয়ে ঘাটাঘাটি করে তারা সব বাচ্চা ছেলেরাও জানে যে ওয়াও শব্দের ব্যবহার হলো। এবং যেমন পবিত্র কোরআনে সূরা বাকারার 136 নম্বর আয়াতে ওখানে অনেকগুলো নবীর নাম উল্লেখ করা আছে, যেমন ওখানে আছে ইব্রাহিম, ইসমাইল, ইসাক, ইয়াকুব, প্রত্যেক আলাইহিস সালাম প্রত্যেক নবীর আগে নামের আগে ওয়াও শব্দটা আছে, মানে প্রত্যেক নবীর আগে প্রায় ওয়াও শব্দটা আছে। এই ওয়াও দিয়ে কী বলবেন, ওয়া ইসমাইল, ওয়া ইসাক, ওয়া ইয়াকুব এমন করে কি আপনি ডাকেন? এখন কি আমি আপনাকে বলবো যে আপনি যখন ইসমাইল বললেন তখন একটা শব্দ বাদ দিয়ে ইসমাইল নামটা তুললেন? কত বড় জাহেল, মানে কত বড় অজ্ঞ, না হলে এমন কোনো মন্তব্য করেই না। সে যাই হোক, আমি তো আসসালামের বিপক্ষে একটি কথাও বলেনি, উনি আসসালামের বিপক্ষে একটা কথাও বলেনি, কিন্তু উনি সার্বিক ভিডিওয় আসসালামের বিপক্ষে না বললেও ওনার টোটাল যে ভিডিওটা, ওনার সমগ্র ভিডিওর মধ্যে 2-3 জায়গায় আসসালামের বিরুদ্ধে বলেছে। কেমনভাবে বলেছেন যে আপনাদেরকে শোনায় ভিডিওটা। আসুন আমরা ওনার আলোচনা থেকে স্পষ্টভাবে দেখি উনি কীভাবে আলোচনাটা করেছিল। ওনার টোটাল ভিডিও আমরা ওনার 12 মিনিটের ভিডিও 12 মিনিট 32 সেকেন্ড ওনার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে আমরা ডাউনলোড করেছি, এবং ওনার ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পারেন পুরো ভিডিওটা। আমাদের ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, এই জন্য আমরা সম্পূর্ণ ভিডিওটা চালাতে পারছি না, তবে আমরা যে পয়েন্টগুলো দরকার আমরা সেই পয়েন্টগুলো চালিয়ে দেখাই। অনেক ব্যাখ্যা আছে। এখন এখানে আমি বলছি যে আসসালামু আলাইকুম আল্লাহ শেখান নাই। আমরা কি বলবো রসুলের বিরুদ্ধে করছে? এখানে রসুল বিরোধিতা করেছে, আপনি বলুন যারা বিশ্বাসী মানে কিন্তু ইনি কিন্তু স্পষ্টভাবে বলতে চাইলো যে আসসালামু মানে এই শব্দটা আল্লাহ শেখাননি, এবং রসুল যদি আসসালামু বলে মানুষকে সম্বোধন করা শেখায় তো রসুল সূরা আনামের 54 নম্বর আয়াতের বিরোধিতা করে গেছে, মানে ইনার দাবি অনুযায়ী। আসুন দেখি আমরা আবার পরবর্তী ভিডিওগুলো দেখি। যারা এতে বিশ্বাসী তারা যখন আপনার কাছে আসে পাকুল অথবা আপনি বলুন সালামুন আলাইকুম, তাহলে রসুল তো এর বিরোধিতা করছে, এই বিশ্বাস আমরা করতে পারি না, যেহেতু রসুলের পরে কোরআন নাজিল হয়েছে।
রসুলের পরে কোরআন নাযিল হয়েছে, রসুল কি আয়াতের বিরোধিতা করছে? করেন। তাহলে রসুলকে আল্লাহ এটা শিখাইছে, যারা আয়াতে বিশ্বাস করে তারা যখন তোমার কাছে আসে ফাকুল সালাম নামে। এখন আপনি যেটা বলছেন ওইটা নিয়ে আমি মানে ইনি বলতে যাচ্ছে যে আসসালামু আলাইকুম এই শব্দটা যদি মানুষকে রসুল শিখিয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই রসুল সূরা আনামে 54 নম্বর আয়াতে বিরোধিতা করেছে। মানে ইনি কিন্তু স্পষ্টভাবে দাবি করলো। মানে এরপরেও ইনার কিছু অন্ধভক্ত এবং মুরিদিরা আছে, তারা বলবে না আমাদের মুরাদ সাহেব আসসালামুর পক্ষে ছিল, কিন্তু ইনি কিন্তু ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক স্পষ্টভাবে বলতে চাইলো যে যেহেতু সূরা আনামে সালামুন আলাইকুম শব্দটা আছে, যদি আল্লাহ পাক রসুলকে এইটাই শিখিয়েছে, কিন্তু রসুল যদি আসসালামও শিখিয়ে গিয়ে থাকে তাহলে সূরা আনামের 54 নম্বর আয়াতটাকে অস্বীকার করেছে বা এর বিরোধিতা করেছে। আমরা কিন্তু আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে আসসালামু শব্দটা পবিত্র কোরআনের বিরোধিতা না। আসসালামু যে শব্দটা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় এসছে। আসসালাম শব্দটা 4 নম্বর সূরা 94 নম্বর আয়াত, 20 নম্বর সূরা 47 নম্বর আয়াত, এছাড়াও 19 নম্বর সূরা 33 নম্বর আয়াতে। আসুন দেখি আর পরবর্তী ভিডিওটা দেখি। তারা যখন তোমার কাছে আসে ফাকুল সালাম নামে। এখন আপনি যেটা বলছেন ওইটা নিয়ে আমি আপত্তি করছি না, কোরআনে যেটা পাইছি আমি সেটা জানাই না। ওইটা হাদিসে বলা হয়েছে আসসালামু কাবুল কালাম, কথাবার্তার পূর্বে সালাম আসসালামু আলাইকুম বলা যাবে। আমি এটা নিয়ে কোনো কথা বলছি না, আমি কোরআন নিয়ে কথা বলছি। আমি প্রথমেই বলেছি আমি প্রত্যেকটা কথার উত্তর কোরআন থেকে দেব। কথা বুঝি আমি প্রত্যেকটা কথার উত্তর কোরআন থেকে দেব। জি ঠিক আছে, আমি কোরআনের বাইরে যাব না। আমাকে যদি কোরআনের বাইরে প্রশ্ন করেন আমি উত্তর দেব না। না ঠিক আছে, আমি ওটা বিশ্বাস করি না, ওটা বিলিভ না। আমাকে মানে একজন ভাই প্রশ্ন করলো, এনার পাশের একজন ভাই যে আসসালাম এই শব্দটা কি বলা যাবে, উনি বললো কি আমি এর উত্তর দেব না। মানে উনি উত্তরও দেননি, এই ভিডিওটা পুরোটাই আপনারা শুনবেন। এর উত্তর দেয়নি কেন? এই শব্দটা কোরআনে নেই, এই জন্য উত্তর দেয়নি। মানে ইনি কোরআনের বাইরে কোনো কথা বলবে না, যেহেতু আসসালাম এই শব্দটা কোরআনের বাইরে ছিল এই জন্য ইনি এই নিয়ে কোনো কথা বলেননি। আমি ওটা বিশ্বাস করি না, ওটা বিলিভ না। আমাকে জিজ্ঞেস করে লাভ অমুক জায়গায় কি আছে, তোমার জায়গায় কি আছে, ও কি করেছে, হাদিসে আছে আসসালাম কোরআন থেকে দেখান, যদি থেকে থাকে তা আমি মানবো। আমি তো বলছি 1 কোটি বার মানবো। না ঠিক আছে, জি আর কোনো প্রশ্ন? তাহলে কি আসসালামু আলাইকুম এটা আপনি বলেন, এটা কি হবে আপনি বলেন। আমি তো কোরআনতে দেখাই দেব, এরপরে আপনি এটা বিশ্বাস হয়েছে, এটা কি আপনি বিশ্বাস করেন? বিশ্বাস করি। এখন সালাম আপনি সেই জিনিসটা বললেন না, তাহলে আমরা সালামু থাকে কিন্তু আসসালামু নাই। আমরা ঠিক পাইনি আসসালামু তাহলে উত্তর কি হবে? আসসালামু আসসালামু আছে না, আলিফ লাম আছে না? আলিফ লাম আছে তো। আসসালাম আসসালাম মানে কি? শান্তিদাতা। অর্থ কি করা আছে দেখেন, অনুবাদ পড়েন, অনুবাদ পড়েন না, এই যে এখানে পড়েন শান্তিদাতা। তাহলে এখন যদি আমি মিলান তাহলে আমি এখন বলতে চাচ্ছি না, বললি ক্যান্সার না, এজন্য বলতে চাচ্ছি তোমার পরে শান্তিদাতা প্রতিষ্ঠিত তো হয় না, কি মেলে শান্তি প্রতিষ্ঠা হোক, এটা মেলে তাই কিনা? শান্তিদাতা প্রতিষ্ঠা হোক, এটা তো মেলে না। ওইদিকে আমি যাইতে চাচ্ছি না, গ্রামারের ব্যস্ত আপনারা বলবেন না সাধারণ মানুষ, এই জন্য যাইতে চাচ্ছি না। যে প্রশ্ন করেন আর মানে এখান থেকে কিন্তু স্পষ্টভাবে দেখালাম যে আসসালামু আলাইকুম এই শব্দের অর্থ উনি কী করেছে। শান্তিদাতা আপনাদের প্রতি বর্ষিত হোক, পুরো ভিডিওটা দেখেন ওনার। আমরা কোনো কারচুপি করি না, আমরা পুরো ডাইরেক্ট ভিডিও থেকে দেখাচ্ছি আপনাদের। উনি আসসালামু আলাইকুমের অর্থ করেছে কি শান্তিদাতা আপনাদের প্রতি বর্ষিত হোক। কিন্তু এটা কি কোরআন সমর্থিত কথা? এটা কি কোরআন সমর্থিত কথা? আসুন দেখি আমরা উনি শেষে যে লেখাটা লিখেছে সেই লেখাটা পড়ি, লেখার একদম পুরো নিচের দিকে। যাই হোক, আমি তো আসসালামের বিপক্ষে একটি কথাও বলিনি। আমরা দেখিয়েছি আপনি বলেছেন কি বলেননি। যদি আমরা ধরেও নিচ্ছি যদি আপনি কথা বলেননি, তাহলে আলহামদুলিল্লাহ আপনি আসসালাম বলে মানুষকে সম্বোধন করেন। এজন্য আসসালামের বিপক্ষে বা কোরআনে রসুল বিরুদ্ধে কথা বলেছে, রসুল আসসালাম শব্দ দিয়ে মানুষকে সম্বোধন করলে আল্লাহ রসুলকে শেখায়নি, তবে এমন ধরনের কথা কেন মন্তব্য করলেন? তারপর যাই হোক আমরা তারপরে পড়ি। বলেছে সালাম কিভাবে দিতে হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নম্বর সূরা 54 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, সেটা আমি বলতে চেয়েছি মাত্র। তারপরেও আমার বক্তব্য কাট পিস করে আগে পিছে বাদ দিয়ে মিথ্যাচার করা হচ্ছে। আগে পিছে বাদ দিয়ে মিথ্যাচার করা হচ্ছে। আপনার ভিডিওর আগে পিছু কোনো বাদ দেওয়া হয়নি। মানে আপনার ভিডিও দেখিয়ে দিয়েছে, শুধুমাত্র আপনার ভিডিও যে জবাবটা ছিল আসসালাম শব্দের আপনি যে অনুবাদটা করেছেন আসসালামু আলাইকুম শব্দের, সেই অনুবাদটার আমরা ভিডিওটা তৈরি করেছিলাম। যাই হোক তারপরে পড়ি আমরা।
এজন্য আমি সকল শ্রোতা ও কোরআনের আয়াতগুলোকে লাল কালি দিয়ে তুলে ধরছি। আচ্ছা, উনি কী কী লাল কালি দিয়ে তুলে ধরছে আমরা একটু দেখি। হ্যাঁ, উনি লাল কালি দিয়ে যেগুলো তুলে ধরেছে সেগুলো দেখেন। যে আসসালাম, এখানে ওয়া অক্ষরটা বাদ দিতে হবে, এখানে ওয়াসালাম, এখানে ওয়া অক্ষরটা বাদ দিতে হবে, আর এখানে ইলাইকুম মানে তোমাদের প্রতি আসসালাম, এখানেও সালাম শব্দটাই আছে। এখানে উনি গোল করেছে কী জন্য আমি নিজেও বুঝতে পারিনি। লাস্টে পড়ছে কি, লিখছে কি উনি, সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট মহল যারা প্রশাসনের দায়িত্ব আছে তাদের অনুরোধ করব এই জাতীয় দণ্ডনীয় অপরাধের শাস্তি দেওয়া হোক, যে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য যারা আল্লাহর আয়াতে বিশ্বাস করে মুমিন হয়েছে যাদের প্রতি সালামুন আলাইকুম। হ্যাঁ, আমরাও তো এটাই বলি, মানে আমাদের ভিডিও যারা সম্পূর্ণ না দেখে মন্তব্য করবেন তাদেরকেও দণ্ডনীয় শাস্তির আয়তায় আনা হোক এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হোক, কারণ তারা ওই ভিডিও যদি সম্পূর্ণ শুনতো জীবনে আমার মন্তব্য করবে না। এটা চ্যালেঞ্জ, কারণ ওই ভিডিওয় শুধুমাত্র ওনার ওই কথাটার জবাব দেওয়া হয়েছে। আসলে আপনার পোস্টমর্টম মানে পরবর্তীতে চলতেই থাকবে আলহামদুলিল্লাহ, এবং আপনার পোস্টমর্টম যখন ধরা হয়েছে একদম পুরো আপনার পুরো যত টোটাল আর্গুমেন্ট আছে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা আর্গুমেন্টের জবাব দিয়ে চলবো এবং আপনার ভণ্ডামিগুলো মানুষের সামনে তুলে ধরবো। মানে আপনারা হাদিস অস্বীকারীদের পাল্লায় পড়ে বিভ্রান্ত হবেন না। আজ আমরা একজন ইসলাম বিদ্বেষী হাদিস অস্বীকারী মুরাদ বিন আমজাদ তাঁর একটা অভিযোগের জবাব দেব এবং তাঁর একটা না দিয়ে বেশ কিছু অভিযোগের জবাব দেবো ইনশাল্লাহ। আপনারা ধীরে স্থিরভাবে দেখতে থাকেন এবং তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের সম্পর্কে কত খারাপ মন্তব্য করেছেন আপনারা দেখতে থাকুন। আমরা তাঁর ভিডিওটা চালাই আপনাদের সামনে এবং তিনি যে এটা করেছেন আসলে তাঁর একটা সূক্ষ্ম কৌশল আপনাদের বা আমাদের ঘাড়ে চাপাতে যাচ্ছে। কি হাদিস বর্ণনা করেছে কারা? হাদিস বর্ণনা করেছেন অবশ্যই সাহাবীরা। যদি সাহাবীদেরকে মুনাফিক বা কাফের প্রতারক প্রমাণ করে দেওয়া যায় তাহলে হাদিস শাস্ত্রের কোনো অস্তিত্বই থাকবে না। সূক্ষ্ম কৌশলে তিনি অবলম্বন করেছেন। আসুন দেখি তাঁর অভিযোগগুলি কেমন, মানে তাঁর অভিযোগগুলি কতটা হাস্যকর। আপনারা অভিযোগটা শুনতে থাকেন, আমরা পরপরই দেব। নবীজির সাহাবীদের প্রকৃত সংখ্যা কয়েক লক্ষ। সাহাবী মানে যারা নবীজিকে সরাসরি দেখেছেন। এখানে একটা মিথ্যাচার করলো যে সাহাবী মানে যারা নবীকে সরাসরি দেখেছেন, মানে এই সংজ্ঞা আপনি কোথায় পেয়েছেন? পবিত্র কোরআনে তো এমন কোনো সংজ্ঞাই নেই। আর আপনি কোন বই থেকে এই সংজ্ঞা দিয়েছেন যে নবীকে যারা সরাসরি দেখেছে তারা সাহাবী? না আপনার এই সংজ্ঞাটা মানুষের ভেতরে ঢুকিয়ে আপনার কিছু ফায়দা লোটার চেষ্টা করছেন, মানুষের কাছ থেকে বা উপরের কোনো ইসলাম বিদ্বেষীর কাছ থেকে কিছু ফায়দা লোটার চেষ্টা করার জন্য এই সংজ্ঞাটা আপনি খাটিয়েছেন। সম্মানিত দর্শক, আপনারা দেখেন মানে তিনি যদি এই সংজ্ঞাটা মানে ভালোভাবে প্রচার করতে পারে তাহলে কতটা অসুবিধা হবে। দেখেন, প্রথমত তার সুবিধাগুলো দেখেন। আবু জেহেলকেও সাহাবী বলে প্রমাণ করতে পারবে, যেহেতু আবু জেহেল নবীকে সরাসরি সচক্ষে দেখেছিল। আবুল আহাব মানে ইসলামের যত শত্রুরা আছে সবাইকে সাহাবী বলে প্রমাণ করতে পারবে। এই হাদিস অস্বীকারী মুরাদ বিন আমজাদকে চ্যালেঞ্জ করলাম, এই সংজ্ঞাটা আপনি কোথায় পেয়েছেন দেখান, যে শুধুমাত্র নবীকে সরাসরি সচক্ষে দেখলেই তিনি সাহাবী। আচ্ছা ঠিক আছে, আমরা তার পরবর্তী তিনি যে ভণ্ডামিগুলো করেছে সেগুলো শুনতে লাগি। মদিনার আধিপত্য প্রতিষ্ঠার পর, মক্কা বিজয়ের পর অনেকেই প্রাণ বাঁচাতে সাধারণ কি বললো? প্রাণ বাঁচাতে। আচ্ছা এই পয়েন্টে খেয়াল রাখেন। ক্ষমা পেয়ে সরাসরি সরকারি দলের সুবিধা নিতে সরকারি দলের সুবিধা নিতে দুটো পয়েন্ট খেয়াল রাখেন। প্রথম পয়েন্ট ছিল প্রাণ বাঁচাতে, দ্বিতীয় পয়েন্ট হলো সরকারি দলের সুবিধা। খেয়াল রাখেন পয়েন্টগুলো। গ্রহণ করে, এটা আমাদের দেখা একটা বিষয় যা আমরা সরকারের পরিবর্তনে প্রতি 5 বছর অথবা 10 বছর অন্তর সরকারের অধপতনে দেখতে পাই। যখন সরকার চওড়া ক্ষমতায় থাকে তখন তাদের দলে সবাই স্লোগান দেয় আমরা অমুক দলের, আমরা সরকারি দলের, সকলেই সরকারি দলের। এখন বেশিরভাগ আমাদের দেশে সরকারি দলের লোকই বেশি পাওয়া যায়, কিন্তু পট পরিবর্তন হলে তখন বোঝা যায় যে পরিস্থিতিটা কি। যারা প্রকৃতপক্ষে মুসলমান ছিল না তারাই তো মানে দেখেন মানে কিভাবে মানুষের মাথা ক্র্যাশ করছে, মানে মানুষের মাথা কিভাবে ধোকাগুলো ঢোকাচ্ছে। মানে প্রথমত তিনি একটা পয়েন্ট বলেছেন, দুটো পয়েন্ট আপনাদের খেয়াল রাখতে বলেছিলাম। একটা হলো প্রাণ বাঁচাতে, দ্বিতীয় পয়েন্ট হলো সরকারি দলের সুবিধা নিতে। আসলে তিনি ডাইরেক্ট না বলে ইনডাইরেক্টভাবে কি বোঝাতে যাচ্ছেন দেখেন। সাহাবীরা প্রাণ বাঁচাতে ইসলামে প্রবেশ করেন,
তাহলে মানে ইসলাম কি? মানুষকে অত্যাচার করে, ইসলাম মানুষকে অত্যাচার শেখায়। নাস্তিকরা, ইসলাম বিদ্বেষীরা, খ্রিস্টান মিশনারিরা এতদিন ধরে যত অভিযোগ করে আসছিল, ইসলামের নবী, তোমাদের নবী নির্বিচারে অপরাধ মানুষকে হত্যা করেছে, তোমাদের নবী এই খারাপ কাজগুলো করেছে। আসলে তো ইনিই তো এই অভিযোগগুলো মানুষকে উস্কে দিচ্ছে এই অভিযোগগুলো করার জন্য। কারণ তিনি তো বলতে যাচ্ছে কি, মানে তানারা প্রাণ বাঁচানোর জন্য। আসলে প্রাণ বাঁচানোর জন্য কারা আছে? ইসলাম কি মানুষকে নিরপরাধ মানুষকে হত্যা করতে বলে? ইসলাম কি একজন নিরপরাধ অমুসলিমকে হত্যা করার কথা বলে? হ্যাঁ, আসলে মানে এই ইসলাম বিদ্বেষী মানে কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে? কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে? মানে প্রাণ বাঁচানোর জন্য ইসলামে প্রবেশ করেছেন, মানে এই কথা দিয়ে ইনি কী বোঝাতে যাচ্ছে? কী বোঝাতে যাচ্ছে? ইসলাম সন্ত্রাসের ধর্ম, ইসলাম জঙ্গিবাদের ধর্ম। ফায়দা লোটার জন্য, ফায়দা লোটার জন্য, সাহাবীরা ফায়দা লোটার জন্য সরকারি দলে প্রবেশ করেছে। আর উদাহরণ খুব সুন্দর দিয়েছে ইনি। উদাহরণ কি দিয়েছে? বর্তমান সময়ে সরকারের সঙ্গে তুলনা করেছেন। কি অবস্থা, আজীব ব্যাপার। মানে ইসলামকে বর্তমান সময়ে সরকারের সঙ্গে তুলনা করছে, মানে বর্তমান সময়ের মানুষের সঙ্গেও তুলনা করছে। মানুষ এখন দেখছে যে আমি এই সরকারের কাছে গেলে ফায়দা পাবো। মানে সাহাবীরাও এমন, মানে ইসলাম অমুসলিমদেরকে বঞ্চিত করে রাখে অধিকার থেকে। আপনি কি এটাই বোঝাতে যাচ্ছেন? কি অবস্থা। ঠিক আছে, ওনার পরবর্তী অভিযোগগুলো শুনি। আর আসলে জাহেল হলে যা হয়। ঠিক আছে, পরবর্তী অভিযোগগুলো শুনতে লাগেন। তখন এরকম দাবি করেছিল। কোরআনে মুনাফিকদের নিয়ে একটি সূরাই আছে, সূরা মুনাফিকুন, আমরা সবাই জানি। মুনাফিকদের সম্পর্কে বহুত আয়াত আছে। সূরা আত-তাওবা 9 নম্বর সূরা 97 আয়াতে আল্লাহ বলছেন, আরবরা কুফর ও মুনাফিকিতে কঠিনতম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটির ভিতরে আরবি টেক্সটে দেখবেন ওয়াকালাতিল আরাব, এভাবে ইনি যে আরবি টেক্সটটা বললো ওয়াকালাতিল আরব, এই টেক্সটটা আপনারা কোরআন দেখতে পারেন। আমি কোরআন দেখতে পারেন আপনারা। এখানে সূরা তাওবা উনি যে আরবি কথাটা বললো, উনি যে আরবি টেক্সটটা বললো ওয়াকালাতিল আরব, এই কথাটা পবিত্র করে নিয়ে সূরা তাওবা 97 নম্বর আয়াতে নেই। মানে এই কথাটা সূরা তাওবা 97 নম্বর আয়াতে নেই। আপনারা চাইলে কোরআন খুলে দেখতে পারেন, আপনারা স্ক্রিনেও দেখতে পাবেন। এই কথাটা পবিত্র কোরআনে নেই। তবে কেন এমন মিথ্যাচার করা হলো? ঠিক আছে, আমরা পরবর্তী অভিযোগটা শুনি। মানে উনি তো আরবিতেও ভুল বললো, কোরআনের সঙ্গে মানে ইনারা আবার মানব রচিত মানে একটা কোনো কথা কোরআনের সূরা তাওবা 97 নম্বর আয়াতে ঢুকাতে চাইলো। আসলে জাহেল হলে যা হয় আর কি। আরব শব্দটা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আর আরব সম্পর্কে সারা ওয়ার্ল্ডের লোককে বললে বুঝতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশে বেশিরভাগ কোরআনের অনুবাদে দেখতে পাবেন এখানে বেদুইন করা হয়েছে, যারা এই আরব থেকে আসে এবং আরবের পক্ষে আরবকে মডেল বানায়, মদিনাকে মডেল বানিয়েছে যারা, যেটা আল্লাহ কখনোই বলেন নাই। আল্লাহ আরব এবং মদিনাকে মডেল বানাতে কখনোই বলেননি। জাহেলের অবস্থা হলে, জাহেল হলে যা হয় আর কি। মানে সূরা বাকারা 137 নম্বর আয়াতে স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদেরকে অনুসরণের কথা বলেছেন। আর ইনি কি করে বলে যে সাহাবীদেরকে অনুসরণের কথা কোরআনে বলা নেই? আসলে হ্যাঁ, কি বলেন তো, কপি পেস্ট পড়লে যা হয়। আসলে উনি যে লেখাগুলো পড়ছে, ওনার লেখা এই যে সজল রোশানের বই, সজল রোশানের বই, মানে জাহিল হলে যা হয় আর কি। পড়াশোনার তো খোঁজখবর নেই, কোরআন পড়ে না। সজল রোশানের বই আপনাদেরকে দেখাই, পুরো D2 অনুবাদ, D2 পড়ছে, D2। এখান থেকে সজল রোশানের বই D2 পড়ছে। মানে সজল রোশানের বই রিলিজিয়াস মাইন্ডসেটের 141 নম্বর পৃষ্ঠা, এখান থেকে এনার প্রথম ভিডিওটা শুরু। এখন 142 পৃষ্ঠার নিচে থেকে একদম পুরো D2 হুবহু কপি করছে। আসলে ইনি কোরআন পড়ে, হ্যাঁ ইনি কি কোরআন পড়ে? সজল রোশন থেকে কপি করে। আপনারা ভালো করে খেয়াল করেন, দেখেন কোরআনের ভিতরে কেমন সূক্ষ্ম কৌশলে ইনি চক্রান্তটা করছে। মদিনার ভিতরে অধিকাংশ কুফরি, অধিকাংশ ওখানে ছিল কিছু। আপনারা স্ক্রিন খেয়াল করেন, এখানে দেখেন কিছু, মিন শব্দটা উনি অনুবাদ করেনি, মানে অধিকাংশ। দেখেন কোরআনের ভিতরে সংশোধন নিজেই করলো। মানে আসলে মানে কি বলবো আর কি, এই কোরআনের ভেতরে নিজেই সংশোধন করছে, নিজেই নতুন কিছু ঢোকাচ্ছে, নিজেই নিজের মন মতো করে অনুবাদ করছে। মুনাফিকিতে অধিকতর কঠোর এবং কঠিনতর মুনাফিক তারা, কপাটা তাই সিদ্ধ। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 101 নম্বর আয়াতে বলে দিয়েছেন। আর আমরা মাদানী শুনলেই
আমরা মনে করি যে যে এই তো পেয়ে গেছি জিনিস। ঠিক আছে, আমরা আজকে এই পর্যন্ত শোনালাম আপনাদের। মানে উনি সূরা তওবার 101 নম্বর আয়াতটা কেমনভাবে অনুবাদ করলো, যেখানে আছে সূরা তওবার 101 নম্বর আয়াতে মানে কিছু লোক মুনাফিকিতে লিপ্ত, উনি অধিকাংশ অনুবাদ করে দিল। আসলে ইনাদের অবস্থা মানে আসলে অজ্ঞ হলে, জাহেল হলে যেটা হয় আর কি। আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুনাফিকদের চিনতো কি চিনতো না। মানে এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুনাফিকদের চিনতো কি চিনতো না। কারণ ইনাদের দাবি অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের চিনতো না, এই জন্য হাদিস বর্ণনা করেছে সমস্ত মুনাফিকরা। আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো। আপনারা আমাদের ভিডিওগুলো বেশি পরিমাণে শেয়ার করেন এবং যত হাদিস অস্বীকারী আছে সবাইকে চ্যালেঞ্জ করলাম, এই একটা ভিডিও পারলে খণ্ডন করে দেখান। আজ আমরা হাদিস অস্বীকারী ভাইদের একটা প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হয়েছে। হাদিস অস্বীকারী ভাইদের প্রশ্নটা হলো যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদেরকে চিনতো না, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যারা ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা থাকতো, হয়তো তারাও মুনাফিক। এই জন্য যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের চিনতো না, আমরা মুনাফিকদের চিনি না, অর্থাৎ বিশ্বনবী যে সমস্ত সাহাবীরা হাদিস বর্ণনা করেছেন হয়তো তারা মুনাফিক ছিল। মানে তাদের এই একটা দাবি, মানে তাদের মূল দাবি হলো যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মুনাফিকদের চিনতো না, আমরা মুনাফিকদের চিনি না, হাদিস আমরা মুনাফিকদের মাধ্যমে পেয়েছি। আসলে তাদের এই দাবি কতটা ভিত্তিহীন, কতটা মন গড়া, কতটা মানে ভ্রষ্টতা আমরা এই ভিডিওতে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা ধীরে স্থিরভাবে দেখতে থাকুন। আমরা কিছু পয়েন্টের ভিতরে আলোচনা করব ইনশাল্লাহ। 1 নম্বর প্রমাণ, পবিত্র কোরআন সূরা হাশর 59 নম্বর সূরার 11 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তুমি কি দেখোনি মুনাফিকদেরকে? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছে? তুমি কি মুনাফিকদেরকে দেখোনি? যখন আহলি কিতাবদের মধ্যে তাদের কাফির ভাইদেরকে বলে, তোমাদেরকেও যদি বের করে দেওয়া হয় আমরাও তোমাদের সঙ্গে বার হয়ে যাব। তাহলে এখানে এই আয়াতে থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদেরকে চিনতো। কারণ এখানে কি বলছে দেখেন, বলছে যে তুমি কি মুনাফিকদেরকে দেখোনি। তাহলে অবশ্যই এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের দেখেছে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মুনাফিকদের দেখে থাকে, মুনাফিকদেরকে চিনতো। একটা আয়াতে হয়েছে আমাদের সমস্ত আর্গুমেন্টের জবাব, কিন্তু আমরা আরও উত্তর দেবো ইনশাল্লাহ। 2 নম্বর প্রমাণ, পবিত্র কোরআন সূরা তাওবা 9 নম্বর সূরা 73 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তুমি কাফির এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো, তাদের থাকার স্থান জাহান্নাম। মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললো যে তুমি কাফির এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো। যদি মুনাফিকদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না চিনতো, তবে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললো যে মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করার কথা? একজন মানুষকে চেনা যাচ্ছে না, তার বিরুদ্ধে আমি কীভাবে জিহাদ করব? এটা কেমন হয়ে গেল না? ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত থেকে স্পষ্ট যে মুনাফিকদেরকে চিনতো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিহাদ করার পরামর্শ দিয়েছিল মুনাফিকদের বিরুদ্ধে। 3 নম্বর প্রমাণ, পবিত্র কোরআন সূরা আল ইমরান 3 নম্বর সূরার 167 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে মুনাফিকদেরকে বলা হয়েছিল এসো আল্লাহর পথে লড়াই করো। তারা বলেছিল আমরা যদি লড়াই পারতাম, লড়াই জানতাম, অবশ্যই তোমাদের অনুগত্য করতাম। তাহলে এখান থেকে স্পষ্ট যে মানে কাদেরকে বলা হয়েছিল? মুনাফিকদেরকে বলা হয়েছিল। মানে কে বলেছিল? কোরআনটা কার উপরে নাজিল হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মানুষের সঙ্গে সরাসরি কথা বলে? অবশ্যই না। এখান থেকে স্পষ্ট যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদেরকে বলেছিল। আপনারা তো শাব্দিক অর্থ ধরেন, এখন শাব্দিক অর্থ দেখেন। এখানে তো মুনাফিকদেরকে কথায় বলা হচ্ছে, মুনাফিকদেরকে বলা হয়েছিল। এখান থেকে স্পষ্ট যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদেরকে চিনতো। তাহলে এই পর্যায়ে আমরা সাহাবীদের সঙ্গে মুনাফিকদের কিছু পার্থক্য দেখব এবং সাহাবীদের মর্যাদা দেখব। আমরা 1 নম্বর পয়েন্ট দেখি, পবিত্র কোরআন সূরা তাওবা 9 নম্বর সূরার 88 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে রাসূলগণ এবং যারা ঈমান এনেছে এবং নিজেদের ধনসম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করেছে তাদের জন্য আছে কল্যাণ, তারাই সফলকাম। মানে এখানে স্পষ্ট যারা রসুলগণের সঙ্গে জনের সঙ্গে যারা ঈমান এনেছে, রসুলের সঙ্গে যারা ঈমান এনেছে এবং যারা জিহাদ করেছে, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা থেকেছে অবশ্যই তারা মুনাফিক ছিল না। কারণ এখানে তাদেরকে কল্যাণের সুসংবাদ দিচ্ছে, তাদেরকে সুসংবাদ দেওয়া হচ্ছে। একজন মুনাফিককে কি সুসংবাদ দেওয়া হয়? মুনাফিক তো জিহাদ করতেই আসছিল না। আমরা পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 167 নম্বর আয়াত থেকে দেখলাম, সূরা আল ইমরানের মানে অসংখ্য জায়গা থেকে আমরা দেখতে পারি যে মুনাফিকরা তো জিহাদ করতেই আসছিল না। তাহলে কেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জিহাদ করতে যাচ্ছে তাদেরকে সুসংবাদ দিল? অবশ্যই ইনারা মুনাফিক ছিল না, ইনারা সাহাবী ছিল। তাহলে এখান থেকে স্পষ্ট যে সাহাবী আর মুনাফিকদের মানে মুনাফিক এক নয়।
মানে এখান থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যায় যে সাহাবীদের মর্যাদা অপরিসীম এবং মুনাফিকদের প্রতি আল্লাহ কখনো সন্তুষ্ট নয়। কারণ আমরা ইতিপূর্বেই দেখেছি যে মুনাফিকরা জিহাদ করতে আসছিল না, কিন্তু এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে যারা জিহাদ করেছে তাদের জন্য কিন্তু সুসংবাদটা দিয়েছে। 2 নম্বর পয়েন্টে আমরা দেখি সাহাবীদের মর্যাদা। সূরা তাওবা 9 নম্বর সূরার 100 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে মুহাজির এবং আনসার সাহাবীদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট। মানে মুহাজির এবং আনসার সাহাবীদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন। তাহলে যেহেতু মুহাজির এবং আনসার সাহাবীদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট, মুনাফিকদের প্রতি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট থাকবে? কখনোই তো মুনাফিকদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট থাকবে না। কারণ আমরা স্পষ্ট দেখেছি যে মুনাফিকদের, সূরা তাওবা 9 নম্বর সূরা 66 নম্বর আয়াত, সেখানে মুনাফিকদেরকে আল্লাহ ভুলে গেছেন, আর এখানে স্পষ্ট যে 9 নম্বর সূরা 100 নম্বর আয়াতে আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট। তাহলে এই জন্য আপনারা সাহাবী এবং মুনাফিকদের কখনো এক করিয়েন না। সাহাবী এরাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা, এটা আমরা দেখালাম। সাহাবীদের মর্যাদা দেখলাম যে সাহাবীরা সফলকাম, সাহাবীদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট। এখন একটা পয়েন্ট থেকে যায়, মানে দেখেছি যত হাদিস অস্বীকারী আছে মক্কা বিজয়ের পরে যারা মুসলিম হয়েছিল তাদের নিয়ে, সেই সমস্ত সাহাবীদের নিয়ে মানে ব্যাপক একটা মন্তব্য তৈরি করে। মানে মক্কা বিজয়ের পরে যারা লোভে মুসলিম হয়েছিল তারা ছিল মুনাফিক ছিল, এরকম একটা প্রশ্ন উঠে আসে। এখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত সাহাবীদের ব্যাপারে পবিত্র কোরআনে কি বলেছে? 3 নম্বর পবিত্র কোরআন সূরা হাদীদ 57 নম্বর সূরা 10 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে, সংগ্রাম করেছে, তারা পূর্ববর্তীদের মতো নয়, তারা মর্যাদায় অধিক শ্রেষ্ঠতর। কিন্তু পরবর্তীতে যারা ব্যয় করেছে, সংগ্রাম করেছে, আল্লাহ পাক উভয়ের জন্য কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছে। মানে কল্যাণ বলতে কি, জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছে। মানে দেখেন এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট মক্কা বিজয়ের পূর্বে যে সমস্ত সাহাবীরা ব্যয় করেছে, সংগ্রাম করেছে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছে। এই জন্য কী করে কেউ বলে যে যারা মক্কা বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণ করেছে তাদের জন্য সেই সমস্ত সাহাবীদেরকে অপবাদ দেয়, এটা তো ঠিক না। কারণ এটা যদি মক্কা বিজয়ের পূর্বে মানে পরে যে সমস্ত সাহাবীরা ঈমান এনেছিল তাদেরকে যদি অপবাদ দেয় তাহলে পবিত্র কোরআন এই আয়াতটাকে লঙ্ঘন করা হবে। সূরা হাদীদ 57 নম্বর সূরা 10 নম্বর আয়াত। এই জন্য আমাদের উচিত যে প্রত্যেকটা সাহাবী সম্পর্কে সৎ এবং সুধারণা রাখা, যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আজ আমরা একজন হাদিস অস্বীকারীর মুরাদ বিন আমজাদ তার একটা অভিযোগের জবাব দেব, এবং আমরা সর্বপ্রথম তার অভিযোগটি শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্রে বলছেন যে এই কিতাবকে আমি নাজিল করেছি এবং এটাকে বিস্তারিত ব্যাখ্যা করা, তাফসীর করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এটাকে বায়ান করা, ব্যাখ্যা করা, বিশ্লেষণ করার দায়িত্ব আমার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাফসীরের দায়িত্ব নিয়েছেন। অতএব ব্যাখ্যাগুলো কোথায় সেগুলো একটু দেখাবেন আমাদের। কোরআনে কারিমে যে আনডিটেলস সেটা যে পরিপূর্ণ না, এই ধারণা সাথে কিতাবে বিশ্বাস করা কিতাবের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস নয়। ঠিক আছে, মানে আমরা এই পর্যন্ত অভিযোগটা শুনলাম। মানে তিনি দাবি করলো যে পবিত্র কোরআন সূরা কিয়ামা 75 নম্বর সূরা 19 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল যে সুম্মা ইন্না আলাইনা বায়ানা, মানে এই কিতাবের ব্যাখ্যা করার দায়িত্ব আমার। উনি এই আয়াত দিয়ে আমাদেরকে বোঝাতে চাইলো যে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ব্যাখ্যা করার দায়িত্ব নিয়েছেন, অর্থাৎ তাহলে আমাদেরকে কেন কোরআনের ব্যাখ্যা নিতে গিয়ে আবার হাদিস লাগবে বা ভিন্ন কোনো গ্রন্থ লাগবে? কোরআনের ব্যাখ্যা তো আমরা কোরআন থেকেই পাবো, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ব্যাখ্যা করেছেন। আমাদের জবাব নাম্বার 1, পবিত্র কোরআনে আমরাও তো বলি পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যাগুলো কোথায়? আমরা কি বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে ব্যাখ্যা করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথাই ওহী, আমরা তো আজীবনকাল বলে আসছি। সূরা নাজম 3-4 নম্বর আয়াত, 53 নম্বর সূরা 3-4 নম্বর আয়াত, এখানে তো আমরা তো সারা জীবন বলে আসছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কথা বলতেন না, প্রত্যেকটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী মারফত কথা বলতেন। তাহলে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ব্যাখ্যা করার দায়িত্ব নিয়েছে, তাহলে সেই ব্যাখ্যাগুলো আমাদেরকে দেখান। জবাব নাম্বার 2, আপনারা কি আল কিতাব বা কোরআন বলতে সূরা ফাতিহা থেকে সূরা নাস এবং 114টা সূরা 6236টা আয়াতের সম্মিলিত রূপকে বোঝেন, না তার থেকে বেশি বা কম কে বোঝেন? মানে আপনারা কোরআন বা আল কিতাব বলতে কি বোঝেন? আল কিতাব বলতে কি আপনারা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এইটাকে বোঝেন, না অন্য কিছুকে বোঝেন?
আমাদেরকে একটু বলেন। কেননা আল কিতাব বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এটাই হয়, তাহলে এই কিতাবের ব্যাখ্যাটা কোথায়? না আপনারা আল কিতাব বলতে আবার ভিন্ন কোনো গ্রন্থকে বোঝেন বা কোরআনের কোনো খণ্ডের রূপকে বোঝেন, সেটাও আমাদেরকে জানাবেন কমেন্টে। কেননা আল কিতাব বলতে যদি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত হয়ে থাকে, তাহলে এই আল কিতাবের ব্যাখ্যাগুলো কোথায়? সেই ব্যাখ্যাগুলো আমাদেরকে দিয়ে যাবেন। কারণ একটা গ্রন্থ আর একটা গ্রন্থের ব্যাখ্যা তো একই হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি এই যে আল কিতাব বা সূরা ফাতিহা থেকে সূরা নাস এইটার ব্যাখ্যা করব, তাহলে এইটার ব্যাখ্যা কি ওইটাই হতে পারে? কি বোঝেন না, বুঝে আসেন না? মানে আপনারা আয়াত পড়ছেন ঠিক, কিন্তু মানুষকে বোঝাচ্ছেন ভুল। মানে আমরা কিন্তু বলি একই কথা, আমরা কিন্তু বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ব্যাখ্যা করেছে, সেই ব্যাখ্যাগুলো আমরা হাদিস থেকে পাই। কোরআনে ব্যাখ্যা করেছে মানে আল কিতাবের ব্যাখ্যা করেছে, সেই ব্যাখ্যাগুলো তো আমরা কোরআনে পাই না, সমস্ত ব্যাখ্যা কোরআনে পাই না, কিছু আমরা তো হাদিস থেকে ব্যাখ্যাগুলো পাই আর কি। জবাব নাম্বার 3, আমাদের এই উত্তর পাওয়ার পরে অনেক হাদিস শিক্ষকের ভাইরা বিভিন্ন রকম প্রশ্ন করতে পারেন আল কিতাব সম্পর্কে, আমরা সেটার উত্তর দিচ্ছি। মানে আল কিতাব বলতে কি বোঝানো হয় আর কি। তারা তো স্পষ্ট দাবি করেন আল কিতাব বলতে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত বলা হয়। আমাদের উত্তর দেওয়ার দরকারই থাকে না, তবু আমরা একটা রাফলি একটা উত্তর দিয়ে রাখি, পরবর্তীতে এটা বিস্তারিতভাবে আলোচনা করবো ইনশাল্লাহ। পবিত্র কোরআন সূরা কিয়ামা 75 নম্বর সূরার 16 নম্বর আয়াত থেকে আমাদের পড়তে হবে। দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলছেন। কোরআনকে তাড়াতাড়ি আয়ত্ত করার উদ্দেশ্যে তুমি তোমার জিহ্বাকে দ্রুত নাড়িও না। 16 নম্বর আয়াতে বলছে কিয়ামার। 17 নম্বর আয়াতে বলছে যে নিশ্চয়ই এ পাঠ এবং সংরক্ষণ আমার দায়িত্ব। 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমরা পাঠ করি এবং তুমি তার অনুসরণ করো। রসুলকে বলছে তুমি তার অনুসরণ করো। 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে এর বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমার। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবের বিশদ ব্যাখ্যার দায়িত্ব। তাহলে এখান থেকে একটা জিনিস স্পষ্ট যে রসুল তেলাওয়াত করতো। রসুল কি আমরা 16 নম্বর আয়াত থেকে দেখলাম যে রসুল জিহ্বা আন্দোলিত করতো। 18 নম্বর আয়াতেও দেখলাম যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আল্লাহর যে পাঠ করতো সেটার অনুসরণ করতো। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী তেলাওয়াত করতো সেটা একটা আমাদের দেখার বিষয়। 29 নম্বর সূরা আনকাবুত 45 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আল্লাহ যা নাজিল করেছেন তুমি তা তেলাওয়াত করো। এখানে আল কিতাব বলে সম্বোধন করা হয়েছে, আল্লাহ আল কিতাব বলে সম্বোধন করেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিতাব আল কিতাবের অন্তর্ভুক্ত করেছেন তা তেলাওয়াত করো। তাহলে স্পষ্ট রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কিতাব তেলাওয়াত করতো। এখন আল কিতাব যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতো, তাহলে এটার ব্যাখ্যাগুলো কোথায়? আমাদের ব্যাখ্যাগুলো একটু দিয়ে দেবেন। আমরা তো বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাখ্যা করেছে, সেই ব্যাখ্যাগুলো আমাদেরকে দিয়ে দেবেন। যেই আজ এই পর্যন্তই, দেখাবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আমাদের ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করবেন এবং যে সমস্ত হাদিস শিক্ষার্থী ভাইরা আছে তারা যেন তাদের ভুলগুলি বুঝতে পারে এবং সঠিক পথে আসতে পারে, সেই কাজে সহযোগিতা করবেন। আপনারাও এর উত্তম বিনিময় পাবেন ইনশাআল্লাহ। আসলে হাদিস শেয়ারকারী ভাইরা বলতে চায় যে বর্তমানে যে সমস্ত হাদিসগুলি আমাদের সমাজে আছে সমস্ত হাদিসগুলিই জাল। আমরা যদি তানাদের কথার সঙ্গে হাদিস শেয়ারকারী ভাইদের কথার সঙ্গে একমত হই যে সমস্ত হাদিসগুলি জাল, তবুও আমরা দেখি হাদিস শাস্ত্র শরীয়তে দলিল হয় কি হয় না। প্রথমত আমরা দেখব যে কোন জিনিসের জাল তৈরি করা হয়, মানে কোন জিনিসের জাল তৈরি করা হয়। ধরেন কোনো দেশে বা কোনো বাজারে 1000 টাকার নোট প্রচলিত আছে বা 2000 টাকার নোট প্রচলিত আছে, তাহলে ওই দেশে বা বাজারে কি হবে, মানুষরা কি করে 1000 টাকার নোট বা 2000 টাকার নোটের জাল নোট তৈরি করে। এখন দেখা যাচ্ছে যে ওই দেশে 10,000 টাকার কোনো নোট প্রচলিত নেই, 10,000 টাকার নোট প্রচলিত নেই। এখন কোনো পাগলও কি 10,000 টাকার নোটে জাল তৈরি করবে? মানে কোনো পাগলও তো 10,000 টাকার নোটে জাল তৈরি করবে না, কারণ ওই দেশে তো এই জিনিসটা প্রচলিত নেই। তাহলে এখন এটা বোঝা যায় যে তারা যদি বলতেও চায় যে হাদিসগুলি শরিয়াতে সমস্ত হাদিসই জাল, তাহলে এই সমস্ত জালের অরিজিনাল কপিটা কি? আসলে হাদিসগুলো প্রথম থেকে শরিয়াতে দলিল ছিল, এই জন্য কিছু হাদিস জাল তৈরি হয়েছে, মানুষ তৈরি করেছে, ওহির নামে বিকৃতি করেছে, যেগুলো পরবর্তীকালে মুহাদ্দিসিন কিরামরা মানে সেগুলো চিহ্নিত করে দিয়েছে। আর আপনারা যদি সমগ্র হাদিস শাস্ত্রকে জাল হিসেবে প্রমাণ করতে চান, তাহলে আমরা বলবো যে কোন জিনিসের মানে আসল না থেকে জাল তৈরি হয়। আসল কোনো জিনিস নেই, তার জাল কোন জিনিসে তৈরি হয়? আমাদের একটা উদাহরণ দেন। আসলে হাদিস শাস্ত্র শরিয়াতে প্রথম থেকেই যেহেতু দলিল ছিল, এই জন্য হাদিসের নামে কিছু জাল তৈরি করেছেন। এখন কিছু জাল তৈরি করেছে, তার জন্য তো সমগ্র হাদিস শাস্ত্রকে অস্বীকার করা যাবে না। এবং
হাদিসের যে উসুল আছে, হাদিস সহি আবার যে উসুলগুলো আছে, এই উসুলগুলো নিয়ে আপনারা পড়াশোনা করেন। আপনারা মানে ধারাবাহিকভাবে সমগ্র হাদিসগুলোকে যদি জাল প্রমাণ করে বলতে চান, তাহলে সহি দেখাতে হবে, মানে আসল কপি দেখাতে হবে। কোন আসল কপির জন্য তারা জাল তৈরি করেছিল? কারণ কোনো পাগলও তো যে জিনিসের আসল কপি নেই তার জাল তৈরি করবে না। কারণ পাগলও তো যেই বাজারে 10,000 টাকার নোট প্রচলিত নেই, সেই বাজারে 10,000 টাকার নোটে জাল তৈরি করবে। আশা করি বিষয়টি স্পষ্ট করেছি। এই জন্য আমরা প্রথম থেকে বলে আসছি যে আমাদের শরিয়াতের মানে দলিল দুটো, একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে হাদিস। এই জন্য দুটো বস্তুকে যদি আমরা সঠিকভাবে আঁকলে না রাখি, তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব, মানে 100%। এই জন্য আমাদের উচিত যে শরিয়াতে যে দুটি দলিল আমাদের সামনে আছে, এই দলিল দুটো মানে মাড়ির দাঁত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে রাখা। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।